সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার। আপনারা মনে হয় শুনেছেন যে এই সেন্টারটা ভেরি রিসেন্ট হেডকোয়ার্টার্স মানে বেলুড় মঠ টেক ওভার করেছেন। এটি পশ্চিম মেদিনীপুরের একেবারে বর্ডার, বাঁকুড়া ওইসব জায়গায়, বাঁকুড়ার বর্ডার, হুগলিরও বর্ডার, বাঁকুড়া হুগলি পাশে। তো এটা আপাতত রামকৃষ্ণ মিশন কামারপুকুরের আন্ডারে সাব সেন্টার হিসেবে টেক ওভার হয়েছে। আমি কামারপুকুরেই ছিলাম, ওখান থেকে আমাকে এখানে পাঠানো হচ্ছে। আসার পরে এই আশ্রমটা অতি ছোট, একেবারে যদি আমাদের যতগুলো সেন্টার থাকে তার ভিতরে আশ্রমটা হয়তো সবচেয়ে ছোট হতে পারে আমার মনে হয়, জানি না এক্স্যাক্টলি, খুবই ছোট, কিন্তু সবকিছু আছে। আর সেইগুলো করতে গিয়ে বুঝতেই পারছেন অনেকটা ব্যস্ততা তার ভিতরে। যাক, সকলকে নমস্কার জানাচ্ছি আর সকলকে নেমন্তন্ন রইল, আমন্ত্রণ রইল। আপনারা সময় সুযোগ করে একটু জানিয়ে আসবেন, একটু ম্যানেজ করা যাবে। এখন আপনারা কারোর কিছু প্রশ্ন থাকলে, 48 জনকে দেখতে পাচ্ছি, মানে আমাকে নিয়ে 48, মানে 47 জন, অনেকজন। এখন প্রশ্ন থাকলে করুন, চেষ্টা করব যতটা সম্ভব। এখনো জয়েন করবেন মহারাজ। দাদা ভাই, আপনি সরাসরি মহারাজজিকে প্রশ্ন করতে পারেন। একটা প্রশ্ন দেখলাম, কিছু যেন বলতে হবে, মানে লেখাটা তো কারটা বুঝতে পারলাম না, আমাকে তাহলে খুঁজে দেখতে হবে, মেসেজে গিয়ে খুঁজতে হবে। মহারাজ, আমি একটু প্রশ্ন করে নিই। না, আমার প্রশ্ন ছিল যেটা চ্যাট বক্সে দিয়েছি, সেটা হচ্ছে মহারাজ, আমাদের ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতার কথা বলছেন, ব্যাকুলতা কি করে বাড়ানো যাবে? এই ব্যাকুলতার উপরে না হলে তো কিছুতেই কিছু হচ্ছে না, তো বাড়ছে না মহারাজ, প্রতিনিয়ত যতই যাই করছি ব্যাকুলতা সেরকম বাড়ছে না, কি করে কি করা যাবে? বাহ, বেশ। এখন ঈশ্বর লাভের ব্যাকুলতা, যেহেতু আমরা মোটামুটি শ্রীরামকৃষ্ণ দেবের পথ অনুসরণ করছি, শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের একটু দিকে লক্ষ্য রাখলেই বোঝা যাবে, সেই দিকে, সেই অ্যাঙ্গেল থেকে দেখব। বা আরো বেটার হবে আমার মনে হয়, স্বামী বিবেকানন্দের অ্যাঙ্গেলটাই আরো বেশি বেটার হবে। আমরা স্বামী বিবেকানন্দের অ্যাঙ্গেলেই যাই, তারপরে শ্রীরামকৃষ্ণ দেবের অ্যাঙ্গেলে এসে যাব অটোমেটিক্যালি। নরেন্দ্রনাথ দত্ত যদি তার জীবনী পড়েন, দেখবেন তিনি যুবক বয়সে এক কথায় ঈশ্বরের বিরোধী মানুষ ছিলেন। যে মানুষটা একদিন জগৎকে ঈশ্বরের পরিচয় দিচ্ছেন, ঈশ্বরের পরিচিতি সকলের সামনে করিয়ে দিচ্ছেন, ঈশ্বর কি বস্তু, নিজে ঈশ্বরকে জেনেছেন, ঈশ্বরকে পরিচয় করিয়ে দিচ্ছেন জগতের কাছে। আমরা পরে পরে দেখছি ইউরোপ, আমেরিকায় কিছু মানুষ যখন তার লেকচার শুনছেন, তারা বলছেন, নিজেরা ইন্টারভিউতে আছে, তারা বলছেন আমরা ঈশ্বর সম্বন্ধে, তারা খ্রিস্টান মানুষ, গড সম্বন্ধে শুনেছিলাম, একটা প্র্যাকটিস করি, কিন্তু এই মানুষটাকে দেখে বুঝতে পারছি গড কি বস্তু। তো সেই লোকটি মানে নরেন্দ্রনাথ, তিনি ঈশ্বরের বিরোধী ছিলেন সম্পূর্ণ, ঈশ্বরে বরং প্রমাণ করতে চেয়েছেন ঈশ্বর বলে কিছু নেই। কিন্তু তিনি একটি জিনিসে বুঝেছিলেন যে প্রকৃতিতে একটা ল অফ নেচার বলে কিছু আছে, মানে একটা কোনো তো শক্তি আছে, যে শক্তি পুরো ওভারঅল জিনিসটাকে কন্ট্রোল করছে। সেটা কেমন, মানে একটা যুক্তির বিষয়টা বুঝতেন। আমার জন্ম হয়েছে আমার বাবা মা আছে বলে, তো আমার বাবা মা আছে তাই আমার জন্ম হয়েছে। তাই যদি হয় তাহলে পুরো সমগ্র বিশ্ব সংসার, তার পেছনে কেউ না কেউ আছে একটা, যে জন্ম দিয়েছে। প্রকৃতিতে এই নেচারের মধ্যে কোনো একটা সিঙ্গল বস্তু আমরা দেখাতে পারবো না যেখানে কোনো বস্তু যার একটা সোর্স নেই, বাবা মা নেই। বাবা মা একসাথে আমরা বাবা মা বলতে বুঝি যেখান থেকে আমাদের উৎপত্তি। তো জড়বস্তু পর্যন্ত কেউ না কেউ তাকে জন্ম দিয়েছে। আমাদের উপনিষদ ওইটাকে ঈশ্বর বলছেন, অ্যাকচুয়ালি ঈশ্বর, উপনিষদ ওইটাকে আগে ঈশ্বর বলেছেন, তারপরে গিয়ে বলছেন যে বস্তুটা জন্ম দিয়েছে সে আর কেউ না, আমি স্বয়ং। তো স্বামী বিবেকানন্দ প্রথম ঈশ্বরে অবিশ্বাসী ছিলেন, তার যুক্তিতর্কের বোধ তাকে প্রথমে বোঝাতে চেয়েছিল, বুঝিয়েছিল। সাধারণ জ্ঞান মানুষের যখন কম থাকে তখন তিনি এইভাবে বুঝেছিলেন
যে আমি তো একটা মানুষ, আমি কাজ করে খাই, আমি পড়াশোনা করি, আমি একটা, আমার ভবিষ্যৎ বলে আর কি আছে, কিছু একটা আছে। কিন্তু পরে একটু যখন জ্ঞান বাড়লো তখন বুঝলেন অতীত না থাকলে ভবিষ্যৎ, প্রেজেন্ট হতে পারে না, প্রেজেন্ট না থাকলে ভবিষ্যৎ হতে পারে না। এই অতীত খুঁজতে গিয়ে তিনি দেখছেন যে প্রকৃতিতে একটা নিয়ম আছে, যে নিয়মের দ্বারাই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সংসার চলছে। সেই নিয়মটা আর কিছু না, সেটা ঈশ্বর। তো আমরা যে এখন বলছি যে ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা কি করে বাড়াতে হবে, প্রথম হচ্ছে আমাদের বোধ শক্তি হয়েছে কি ঈশ্বর বলে কেউ আছেন, এটা আগে প্রথমে ওই বোধতে আনতে হবে যে ঈশ্বর বলে কেউ আছেন, সেটা আগে জানতে হবে। আমি ঈশ্বরকে জানি না, যেমন ম্যাথমেটিক্স, যারা অন্তত ম্যাথমেটিক্স নিয়ে পড়েছেন, 8-9 পর্যন্ত পড়েছেন ম্যাথমেটিক্সে, তারা জানেন কিছু অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোকে উত্তরটা ধরতে গেলে এক্স দিয়ে ধরতে হয়, এক্স ওয়াই জেড, এভাবে ABCD আমরা ধরে নিই। ধরবার পরে একেবারে শেষে গিয়ে A ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু কত, এইভাবে একটা মান বেরো। তো অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দ ওইরকম একটা পদ্ধতি ফলো করেছিলেন। এমনকি শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও তাই। শ্রীরামকৃষ্ণ যখন গদাধর, তার মনে এরকম একটা প্রশ্ন এসেছিল, এই যে আমরা পুজো করছি ঈশ্বরের বা দেবতার, সেই দেবতা সত্য কি আছেন? যদি আছেন তাহলে এখনো একটা লোক খুঁজে পায়নি কেন যে ঈশ্বরকে জেনেছে, দেখেছে, বুঝেছে। আর যারা করছে তারা যদি না বুঝে করতে থাকে, মানে ঈশ্বর নেই, শুধু শুধু করছে, তাহলে এই মিথ্যে। তিনি এত সত্যস্বরূপ ছিলেন, যে কোনো দুটো পদ আছে। যদি ঈশ্বর মিথ্যে হন তাহলে এই পুজো বন্ধ হওয়া দরকার, তার আরাধনার প্রয়োজন নেই। আর যদি তিনি সত্য হন তাহলে তাকে খুঁজে বের করা দরকার। তো তিনি জাস্ট সাধারণ একটি তার পুজো করবার যে শুরু, সেখানে কলকাতায় আসা দাদাকে সাহায্য করবার, পুজোতে হোক বা রান্নাতে হোক, ঝামাপুকুর লেনে ছিলেন বা বাড়িতে কামারপুকুরে যখন ছিলেন, পৈতের পরে পরে 2-4 বার পুজো করতে হয়েছে, ব্রাহ্মণ বাড়ির ছেলে, অভ্যাসবশত। তো তখনই তার মনে এই প্রশ্নগুলো জেগেছে যে যার পুজো করছি তিনি শুধু পাথর নাকি জীবন্ত। তো এই ব্যাকুলতা জিনিসটা ঈশ্বরকে লাভ করবার, ঈশ্বর আছে কিনা, নরেন্দ্রনাথের জীবনেও যেমন দেখছি তিনি অফ করেছেন, মানে নেই, প্রমাণ করবার চেষ্টা করেছেন। তারপরে তিনি উপনিষদ পড়েছেন। অ্যাকচুয়ালি নরেন্দ্রনাথের জীবনের ইতিহাসে কেমন পাচ্ছে না, তিনি প্রথমে চেষ্টা করলেন ঈশ্বর নেই, তারপরে উপনিষদ, ব্রাহ্ম সমাজে তিনি মেম্বার ছিলেন, ওখানে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম, এইসব অনেক হাবিজাবি কথা পড়ানো হয়েছে। তিনি পড়ে দেখছেন ওইখানে যে কথাগুলো বলা হচ্ছে, সেই যে সোর্স অফ ক্রিয়েশন, যা কিছু সৃষ্টির যা আদি, সেই আদি সম্বন্ধে শব্দগুলো বলা হয়েছে, কিন্তু এই লোকগুলো কেউ একটাও জানে না এই সম্বন্ধে। তখন তার মনে প্রশ্ন জেগেছে, আচ্ছা যেই কথাগুলো বলা হচ্ছে এটা তো একটা লজিক্যাল ব্যাপার, কিন্তু তাহলে কেউ জানে না কেন? তো তিনি খুঁজতে বেরিয়েছেন এমন কেউ জানে কি, আর গিয়ে দেখছেন একটা লোক। এই শ্রীরামকৃষ্ণকে তার শিষ্যরা সকলে ভালোবেসেছিলেন, তার একটা অনেকগুলো কারণের একটা বড় কারণ হলো তারা বুঝেছিলেন এই লোকটার পড়াশোনা নেই, কোনো নাম যশ নেই, টাকা পয়সা নেই, খ্যাতি প্রতিপত্তি নেই, কিন্তু লোকটার একটা বৈশিষ্ট্য ছিল, প্রধান বৈশিষ্ট্য। সেটা হচ্ছে এই লোকটা যে কথা চিন্তা করে, সেই কথা বলে, সেটাই কাজে করে। এই লোকটার একটা বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণ যে মনমুখ এক করেছেন, এরা প্রথমে ওই জিনিসটা ধরতে পেরেছিলেন যে রামকৃষ্ণ নামের লোকটা যে কথা চিন্তা করে সেটা বলে আর সেইটা কাজ করে। পৃথিবীতে সম্ভবত আর দ্বিতীয় ব্যক্তি পাওয়া যায়নি, এরা খুঁজে পাননি কাউকে, আমরা এখনো খুঁজে পাবো না। তো সেইখানে নরেন্দ্রনাথ নিজে বলছেন লোকটা একটু পাগল বটে, হাবিজাবি কথা বলে। প্রথম সাক্ষাতের পরে যে যাকে গুরু বলে করবেন, বলছেন দাস জীবনে শ্রীরামকৃষ্ণের কাছে, এই জীবন শ্রীরামকৃষ্ণের কাছে আমার দাস, বিক্রি করা, তারই দাস। সেই লোকটা প্রথমে বলছেন লোকটা পড়াশোনা নেই, একটু পাগল, হাবিজাবি একটু কথা বলে, কিন্তু ওর ওইটাই ভাবনা, মানে ওই রকম ভাবে তাই ওইরকম কথা বলে, ওটা একটু পাগল আছে। তো এখানে শ্রীরামকৃষ্ণের কি পাগলামি দেখেছিলেন না, শ্রীরামকৃষ্ণ ঈশ্বর পাগল। শ্রীরামকৃষ্ণ যেদিন বুঝেছিলেন যে ঈশ্বর, প্রথম তার প্রশ্ন, ঈশ্বর যদি ভুল হন তাকে বাদ দিতে হবে, আর যদি সত্য হন তাকে খুঁজে পেতে হবে। তো তিনি এক মনমুখ করেছিলেন
প্রথমে ঈশ্বর আছে কিনা নয়, ঈশ্বর সত্য কিনা না মিথ্যে। যখন দেখলেন ঈশ্বর মিথ্যে, তখন বলছেন ঈশ্বর মিথ্যে, আর এতদিন আমি বামুন বাড়ির ছেলে পুজো করছি বা যুগ যুগ ধরে মানব সভ্যতা ঈশ্বরের আরাধনা করে আসছে, মিথ্যে। তখন ওই এক মন, তখন মনে থাকে জানো, এক মন, মনটা একমুখী ছিল, তখন ওখানে দ্বিতীয়ই ছিল না। তাহলে জীবন বৃথা, বৃথা বলেই তিনি খড়গ বের করেছিলেন, কেটে ফেলবেন নিজেকে, নিজের গলা কাটবেন। আর তখন দেখছেন জ্যোতি আর জ্যোতি সমুদ্রে তিনি, মানে আমরা ওটাকে মূর্ছা বলছি, অজ্ঞান বলছি, আমরা জ্ঞানটা জানি না বলে অজ্ঞান বলছি, তিনি মূর্ছা গেলেন। জ্যোতি সমুদ্রতে তিনি নিমজ্জমান। এই জ্যোতি সমুদ্রতে নিমজ্জমান মানে সেটা বোঝানো যাচ্ছে না কেন, তখন দ্বিতীয় সত্তার অস্তিত্ব নাই, তিনি স্বয়ং নিজে নাই। বলছেন কালী মন্দির নাই, দেবতা দেবী নাই, ঘটিবাটি নাই, মন্দিরের মধ্যে ঘটনা, তিনি ওখানে পড়ে আছেন, জ্যোতি সমুদ্রের ভেতরে ডুবে গেছে। তো সেই আনন্দ বা সেই ভাব অনেকদিন, কিছুদিন, অনেকদিন ছিল। তো তখন শ্রীরামকৃষ্ণ, তাহলে এই মন মুখ এক করতে হবে। আমরা ঈশ্বর বলছি বটে, কিন্তু আমি আপনাকে যদি মানে ঘটনা বলছি আমাদের প্রত্যেকের, আপনি আমি নয়, আমরা যখন দেবতার পুজো করছি, বাড়িতে পরীক্ষা করে দেখতে পারেন, ছেলেকে পুজো করতে পাঠান, 5খানা মিষ্টি দিয়ে পুজো করান, ছেলে পুজো করলো, তারপরে যদি 4খানা মিষ্টি ফিরে আসে, আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করবেন ছেলে একটা খেয়েছে, ঈশ্বর খেয়েছেন। আমরা বিশ্বাস করব না, করি না। কেন? আমরা জানি ঈশ্বর মানে পাথরের মূর্তি। আমাদের যত দেব দেবী আমরা ঈশ্বর দেখছি, শ্রীরামকৃষ্ণকে দেখছি একটা ছবি অথবা পাথরের মূর্তি, আমাদের এটাই বোধ। ফলে এই বস্তুকে না জানলে তার প্রতি আকর্ষণ বাড়বে না, ব্যাকুলতা বাড়তে হবে। না জানা মানে সম্পূর্ণ জানা নয়, এই জগৎ সংসারের বিষয়বস্তু আর ঈশ্বর কি বস্তু তার প্রতি একটা আগ্রহ তৈরি হতে হবে, একটা ডিফারেন্স তৈরি হতে হবে। সেই ডিফারেন্স তৈরি হলে তবেই তার প্রতি আমরা ধাবিত হব। তো ফলে একটা আমাদের বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনীটা খুব ইন্টারেস্টিং, তাকে তার ভক্তরা জিজ্ঞাসা করছে, গুরুদেব আমরা কি অবলম্বন, কি ফলো করব? ভক্তি চাইছে, জ্ঞান চাইছে, এরকম মানে এগুলো জানবার জন্য। বিজ্ঞানানন্দজি বলছেন কি আবার করবে? বিদ্যাসাগর মহাশয় অনেক আগে বলে গেছেন, সত্য কথা কহিবে, পরের দ্রব্য না বলিয়া চুরি, না বলিয়া হাত দিলে চুরি করা হয়, তো অপরের দ্রব্য মানে চুরি, লোভ, হিংসা, দেশ, রাগ, মিথ্যে, এগুলো কেন না এগুলোই হলো বেসিক। শ্রীরামকৃষ্ণদেব এই বেসিকগুলো সকলকে শিখিয়েছিলেন। রাখাল রাস্তা দিয়ে যাচ্ছিল, 1 টাকা দেখতে পেয়েছে, তুলে এনেছে, অপরের কাজে লাগবে বলে। শ্রীরামকৃষ্ণের সামনে এসে বসেছে রাখাল, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এই তোর মুখটা আজকে দেখতে ইচ্ছে করছে না। দেখতে ইচ্ছে কেন? না কেন জানি তোকে একটু কালো কালো লাগছে। কেন কালো কালো লাগছে? না তুই মিথ্যে বলেছিস। তো রাখাল অনেক চিন্তা করে বলছে, না মিথ্যে বলিনি। কি করেছিস? বলে না কিছু করিনি। না চিন্তা কর সকাল থেকে। না কিছু করিনি। ঠিক বলছিস, আরো মনে কর, আরো মনে কর। তখন রাখাল অনেক মনে করে বলছে, কিছু করিনি, এখন আসছিলাম, আস্তার পথে 1 টাকা 1 টাকা পেলাম, কুড়িয়ে নিয়ে এসছি। বলে 1 টাকা দেখতে পেলি? কি কোথায় ছিল? রাস্তায় ছিল। কি করলি? কুড়িয়ে আনলি। কেন কুড়িয়ে আনলি? না যদি অপরের কাজে লাগে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মানে তুই বুঝিস ওটার ভ্যালু আছে, ভ্যালু আছে বলে তোর এটার প্রতি আকর্ষণ আছে, আকর্ষণ আছে বলে তুই কুড়িয়ে নিয়েছিস। এটার অপরের জন্য কাজে লাগবে, কিন্তু তোর ওইটা থেকে ইন্টারেস্ট, মানে ওই টাকার। আমরা যদি এখন আমাদের সামনে ধরুন আমরা হাঁটছি, রাস্তায় হাঁটছি, 2টো টাকার নোট, একটা 50 টাকার নোট, একটা 500 টাকার নোট বাতাসে উড়ে চলে যাচ্ছে সামনের দিকে, দুদিকে যাচ্ছে, একটা পূর্ব দিকে আর একটা উত্তর দিকে যাচ্ছে। আমরা প্রত্যেকে প্রথমে 500 টাকার নোটটা দৌড়বো ধরবো, যেহেতু দুদিকে যাচ্ছে, একদিকে নয়। তো আগে 500 টাকাটা ধরে নি, তারপরে 50 টাকাটা ধরবো। যদি ততক্ষণে আগে 50 টাকাটা কেন ধরবো না? 500 টাকাটা যদি উড়ে চলে যায়, না পাই, অন্য কেউ নিয়ে নেয়। অর্থাৎ 50 টাকা আর 500 টাকার ভ্যালুর ডিফারেন্সটা আমরা বুঝি। সেই ডিফারেন্সের কারণে কথার অর্থই হলো আমরা আকর্ষিত। টাকা, নারী কথার অর্থ কাম বাসনা, লোভ, এগুলো আমাদের সকলের শরীরের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছে। আমরা জন্মের পর জন্ম এটাতে নিজেদের শরীর মনে করছি, বোধ শক্তি ওটাতেই, আমরা ঈশ্বরের বোধ শক্তি নেই। তাই ন্যাচারালি আমাদের মন, শরীর, চিন্তা, ভাবনা, ইন্দ্রিয় জাগতিক বস্তুতে,
তো এই জাগতিক বস্তু জন্ম জন্ম জন্ম, কত জন্ম শঙ্করাচার্যের সব লেখাগুলোতে আছে। হ্যাঁ, সেই জন্ম সংসার বন্ধনা বিমুচ্যতে, এই মুচ্যতে মানে কেটে দেওয়া, বি মানে বিশেষ রূপে, মুচ্যতে কাটতে হবে। বিশেষ রূপে যদি না কাটতে পারি তাহলে ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা তৈরি হবে না। এটা সাধু গৃহী, পণ্ডিত ধনী, পণ্ডিত মূর্খ, ধনী গরিব, নারী পুরুষ, বৃদ্ধ বাচ্চা, কোনো সম্পর্ক নাই। সম্পর্ক একটি বস্তু, ঈশ্বর ঈশ্বর আছে কিনা তার একটি সাধারণ আইডিয়া করতে হবে। আইডিয়া কমপ্লিট হলে তাকে পাবার চেষ্টা একমুখ হতে হবে, মন একটাই হতে হবে। শ্রীরামকৃষ্ণ যখন পাচ্ছেন না তখন শ্রীরামকৃষ্ণ নন, তখন গদাধর চট্টোপাধ্যায়। তিনি নিজেকে বলছেন এই জীবন বৃথা যদি ঈশ্বর লাভ না হয়। ওই রকম একমুখী চিন্তা হলে তবে ঈশ্বরের দিকে এগোতে পারবো আমরা। অনেক অনেক ধন্যবাদ মহারাজ, প্রণাম নেবেন। তারপরে তুহিনাদি দেখছি, হ্যাঁ তুহিনাদি মহারাজ, মহারাজ প্রণাম মহারাজ। হ্যাঁ দিদি প্রশ্ন করুন। বলছি মহারাজ, এই যে ঠাকুরকে বা মাকে বা স্বামীজিকে ভালোবাসা, আমরা কি সত্যি ভালোবাসতে পারি? এইটা আমার মনের মধ্যে খুব হয়। আমি তার বই পড়ছি, খুব ভালো লাগছে, গান করছি, চোখে জল আসছে, তাকে অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু এটা কি সত্যি কি ভালোবাসছি? এইটা আমার মনের মধ্যে খালি হয়। ভালোবাসা, সত্যি ভালোবাসাটা ঠিক কি রকম? এটা শ্রীরামকৃষ্ণদেব নিজে দেখিয়ে দিয়ে গেছেন। ওই যে একটি মহিলা আসতেন, বিধবা মহিলা, ভাইয়ের বাড়িতে থাকতেন, নিজের ভাইপোকে সন্তানের মতো ভালোবাসতেন। তো ঘটনাটা সকলেরই জানা আছে, ভালোবাসতেন। তখন বলছেন নিজে তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণ, ছোট কৃষ্ণ, বালকৃষ্ণ। তো বলছেন যে আমি কৃষ্ণকে ভালোবাসতে পারছি না, মন ওখানে যাচ্ছে না, নিজের ভাইপোটার প্রতি এমন আকর্ষণ। তো এটি হলো ন্যাচারাল। ওই মহিলা আমাদেরই রিপ্রেজেন্টেটিভ, ওই ভদ্রমহিলা, বিধবা মহিলা। শ্রীরামকৃষ্ণ অনেক উদাহরণ দিচ্ছেন ওখানে, বলছেন বিধবা মহিলা, তার আর কি কাজ, সে তো থাকতেই পারে, একটু ঈশ্বর চিন্তা করতে পারে, করবে না, সে ভাইয়ের বাড়ির সংসারে ঢুকবে, দিয়ে হাবিজাবি কথা বলছেন। তারপরে তাকে একটা রেমেডি দিচ্ছেন যে যেহেতু ওটা হচ্ছে না, তাহলে এইটি মনে করলেই হলো যে যে কৃষ্ণকে আমি ভালোবাসতে চাইছি তাকে তো এই ভাইপোটার জন্য হচ্ছে না, তো কৃষ্ণ নিজে ভাইপো রূপে আমার সামনে ধরা দিয়েছেন, তো ভাইপোকে কৃষ্ণ মনে করলেই হবে, ভাইপোকে কৃষ্ণ মনে করলেই হবে। তো তারপরে দেখা গেল কিছুদিন পরে সেই ভদ্রমহিলা ভাইপোকেই ভুলে গেছে, কৃষ্ণকে ভালোবাসতে শিখেছে। তো এখন কথার অর্থ হলো এই ভাইপোটা হলো আমাদের কাছে একটি একটি বস্তু। আমাদের কেউ বাচ্চা আছে, সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, বাবা আছে, মা আছে, ভাই, ছোট ভাই বোন, কারোর কিছু নাই তো কুকুর আছে। এখন সব কুকুরটা অনেকের আছে। দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে আরো পড়ে, বিশেষ করে তাদের এই বাড়িতে কুকুরগুলো হঠাৎ যদি অসুস্থ হয়ে মারা যায়, বাচ্চাগুলো সাইকিক পেশেন্ট হয়ে যাচ্ছে। বাচ্চাগুলোর সাথে কুকুরগুলো একসাথে ঘুমোয়। আমাদের দাদু ঠাকুমাদের থেকে শুনেছি কুকুর বিড়াল বাইরেরই ছেলে, মানে বাইরেরই, গেটের বাইরে থাকবে। তাদের যদি যে কাজটা করার দরকার ছিল নিজের বাবা মা, এই ছেলেগুলো যখন বড় হচ্ছে নিজের বাবা মা বৃদ্ধাশ্রমে কি তারা আলাদা থাকছে, কিন্তু কুকুরটা সাথে থাকছে। আমার রিসেন্ট একজনের সাথে পরিচয় হয়েছিল, আমি স্বামী স্ত্রী, বাচ্চা টাচ্চা নেয়নি। আমি কথার সঙ্গে বলে ফেলেছি, মানে স্ত্রী কোথাও গেছে, ওই সময় উঠে গেছে, স্বামীটা আমার বন্ধুর মতোই হয়। তো বলছে তোমাদের কুকুরটা কোন জাতের? বলছে মহারাজ বলবেন না, কুকুর বলবেন না, বউ পাগল হয়ে আপনাকে আর সম্মান করবে না, গালি দেবে। মানে বলে ও তার ছেলে। চাপ বাবা, এটা নিজের ছেলে নিলেই তো হতো। তো ভালোবাসাটা কোথায় লুকিয়ে থাকছে সংসারে, সেই মুশকিল। এখন সন্তান প্রতি কুকুর হলো, এই হাবিজাবি জিনিসপত্র হলো, ঘর বাড়ি হলো। এখন আমি উদাহরণের শেষ নেই, আমাদের এটা কাউকে পার্টিকুলার আপনাকে ওকে বলবার উদ্দেশ্য না, বলবার উদ্দেশ্য আমাদের নিজেদেরই। সেটা হলো একটা মানুষকে দেখলাম, তার ব্যবসা আছে, টাকা পয়সা আছে, স্ত্রী মারা গেছে হঠাৎ করে, আমি বললাম বাবু তোমার তো টাকা পয়সা অনেক আছে, আর এই ব্যবসার ভেতরে কেন জড়িয়ে পড়ছো? তুমি তো শ্রীরামকৃষ্ণের ভক্ত, একটু থাকো না নিজের মতো, একটু সাধন ভোজন করো, চুপচাপ থাকো, প্রচুর টাকা।
সে বাড়ি ঘরগুলোকে, বাথরুমগুলোকে সাজাচ্ছে 4 মাস ধরে, বাথরুম সাজাচ্ছে, রুম সাজাচ্ছে, বছরের পর বছর ঘরে কাজ করছে। টাকা তো প্রচুর টাকা, টাকাগুলো করবে কি? তো ভালোবাসাটা ওইগুলোতে ঢুকে গেছে। তো এখন এই চিন্তার থেকে আমরা বুঝতে পারি আমাদের নিজেদের মনকেই প্রশ্ন করতে হবে আমরা কাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি এই ভালোবাসাটা যখন ওই বস্তুটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি জানতে পারি যে আমরা শ্রীরামকৃষ্ণকে, আমার এখানে প্রতিদিন ক্লাস থাকে, তো একটা কথা সঙ্গে বললাম যে এসছে বাড়িতে কেউ, কাকু জেঠু মারা গেছে, মহিলা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, মঠে ঢুকছে না। দিয়ে বললাম কেন মঠে কি হলো? মঠে প্রতিদিন আসে না, কি হলো? না মহারাজ ওই কাকিমা মারা গেছে। কোন নিজের কাকিমা? মানে কথা প্রসঙ্গে মানুষের দুঃখ তো একটু খোঁজ নিচ্ছি। বলছে না, দূর সম্পর্কে কাকিমা মারা গেছে। ভালো তো, ভালো মানে মারা গেছে কবে? না 2-4 দিন হচ্ছে। না তাহলে এখন তো তোমার মানে বাইরে কেন, মঠে এসো। বলছেন এখন তো যেতে নাই। যেতে নাই কেন? এখন তো অশৌচ। আমি বললাম অশৌচের সাথে এইটা শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা কোনটা বড়? শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা বড় নাকি সামাজিক যে আমার রীতিনীতি, পদ্ধতি, প্রথা এগুলো বড়? এক সময় ছিল, আজ থেকে 100 বছর আগে, তখন সামাজিক প্রথাটাই মানুষ গুরুত্ব দিত। এখন সামাজিক প্রথা কেউ গুরুত্ব দেয় না। একই শহরে বাবা আলাদা থাকে, মা আলাদা থাকে, ছেলে আলাদা থাকে, আবার বিয়ে হয়নি, লিভ ইন করে। তো এই প্রথাগুলো মামুন বাড়ির ছেলে কায়স্থ বাড়ির মেয়ে, মুসলমান বাড়ির মেয়ে বিয়ে হচ্ছে, তাদের সন্তান হচ্ছে, কেউ বামুন কেউ বামুন নয়, কারোর নাম একটা হিন্দু, একটা মুসলমান, একটা খ্রিস্টান। এই প্রথাতে আর কেউ এখন বিশ্বাস করে না। এটা ভালো জিনিস, যত সমাজ ওপেন হতে থাকবে সেটা ভালো। কিন্তু ওই মানুষটা ভালোবাসা কার প্রতি? শ্রীরামকৃষ্ণ। যখন মনে কষ্ট হবে, শ্রীরামকৃষ্ণকে 2 দিন দেখিনি, যেতে হবে আমাকে, বা এই সময় এই যে মানুষ আমাদের সব সময় দেখবেন স্বামীজি বলছেন যে আমাদের শিক্ষা আমরা বেশি পাই যখন জগতে দুঃখ কষ্টই বেশি শিক্ষা। দুঃখ কষ্ট, আঘাত মানুষকে চিন্তাশীল করে। জগতে যত মহাপুরুষ তারা সকলে দুঃখ পেয়েই চিন্তাশীল হয়েছেন। তিনি বুদ্ধ ছিলেন না, তিনি সাধারণ একজন রাজপুত্র ছিলেন। সিদ্ধার্থ যতদিন আনন্দের মধ্যে ছিলেন, ঐশ্বর্যের মধ্যে ছিলেন, কোনো প্রশ্ন জাগেনি। যখনই তিনি সামনে দুঃখ দেখতে পেলেন, খ্রিস্ট তাঁরই শিষ্য তাকে ধরিয়ে দিয়ে ক্রুশে বিদ্ধ করে দিল। তিনি সেখানে প্রার্থনা করছেন, ও অজ্ঞানী, এটা 30টা টাকার জন্য সে, তো ঈশ্বর একে ক্ষমা করে দাও। এই যে মহৎ ভাবগুলো, জ্ঞান, মহৎ ভাব মানে জ্ঞান, এগুলো জাগরণ হয় দুঃখ থেকে। তো যে লোকটা বলছে কাকিমা মারা গেছে, তার বরং উচিত ছিল যে চিন্তা করা যে তাহলে জীবনটা নশ্বর, কাকিমা মারা গেছে, কাল আমি মরবো, তাহলে এই সময় আমি বেশি করে একটু চিন্তা ভাবনা, পড়াশোনা, শ্রদ্ধায়, জপ ধ্যান বা জগৎ, আমি কি, নিত্য অনিত্য যেগুলো বলা হচ্ছে, স্থায়ী অস্থায়ী সম্পত্তি, ঘর বাড়ি, স্ত্রী পুত্র স্থায়ী নাকি, এই চিন্তাগুলো বেশি করার দরকার ছিল। সে উল্টো বলে মঠেই আসছে না, দূর থেকে দেখছে, বলে কি না অসহ্য হয়ে গেছে। এখন ভালোবাসাটা খুঁজে বের করতে হবে। ভালোবাসাটা কোথায়? যেদিন মনে হবে শ্রীরামকৃষ্ণকে দেখিনি, সেইটা আমি থাকতে পারছি না, তখন বুঝবেন ভালোবাসা। তখন আপনার সব অশৌচ, সব শুদ্ধতা মানে অশুদ্ধতা সব কেটে গিয়ে মা বলছেন আমাকে ছুঁয়ে থাক। হ্যাঁ, আমাকে ছুঁয়ে থাক মানে আমি পবিত্রতা স্বরূপিণী, গঙ্গার থেকেও বড়। গঙ্গা পবিত্র হয়েছেন দিয়ে এখন সকলকে পবিত্র করছেন। মা বলছেন, বোঝাতে চাইছেন আমি সেই পবিত্রতার যে মানে জ্ঞানের স্বরূপিণী, পবিত্রতার স্বরূপিণী, মাতৃ স্বরূপিণী তিনি, স্বরূপতা, তার থেকেই মাতৃত্ব তৈরি হয়েছে। তো সেই বস্তুতে পৌঁছতে হবে। সেই ওইগুলোতে কি হয়, যখনই পবিত্রতা, জ্ঞান, মাতৃত্ব এগুলো যখন পূর্ণতা প্রাপ্তি হয়, তখন ধার্মিক পুরুষ ভীত হয়ে যায়, তার কাছে মাথা নত করে। ধার্মিক পুরুষ যেমন মা যখন বলছেন শ্রীরামকৃষ্ণের সাথে মার এই যে মানে কথোপকথনটা আছে, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ওই মহিলার চরিত্র খারাপ, খাবারটা পাঠাচ্ছ কেন, মার তখন, শ্রীরামকৃষ্ণ তখন অবতার পুরুষ নন, শ্রীরামকৃষ্ণ ধার্মিক পুরুষ, যে একজন অশুদ্ধ মানুষ খাবার ছোঁয়া দিল, আমার অসুবিধা হয়, তার অসুবিধা হয়, জ্বালা হয়, কিন্তু তিনি ধার্মিক পুরুষ। মা তখন শ্রীরামকৃষ্ণের থেকে বড়, তার মাতৃত্ব হচ্ছে পূর্ণতাতে প্রাপ্ত। মা বলছে, শ্রীরামকৃষ্ণ কোনো উত্তর দেননি, চুপ করে গেছে, বরং খুশি হয়েছেন। অ্যাকচুয়ালি যে উদ্দেশ্য নিয়ে তিনি ষোড়শী পুজো করেছিলেন, দেখছেন এটা তার রেজাল্ট, ফল বেরিয়ে গেছে এতদিনে, তো তিনি চুপ করে গেছেন। তো এইরকম যখন হবে
যদি মাতৃভাব হয়, মাতৃত্ব যখন পূর্ণতা হবে তখন ওটা সর্বোচ্চ। যখন এই আমরা শুদ্ধতা হচ্ছে জাগতিক শারীরিক শুদ্ধতা, ঈশ্বরের প্রতি আকর্ষণ বেশি হবে, ঈশ্বর তখন বড় আমাদের কাছে। তিনি পাওয়ার বস্তু, তাকেই লাভ করবার বস্তু, তাকেই ভালোবাসবার বস্তু। তাহলে সেইটা হলে তখন ভালোবাসা বেড়ে যাবে। তারপরে এগুলোতে এই যেগুলো বললাম, প্রথমেই মহারাজকে প্রণাম জানাই এবং পরে ধন্যবাদ জানাচ্ছি সারদাই নাগা জাগরণের সমস্ত সদস্যকে, কারণ এইরকম একটা অভাবনীয় অনুষ্ঠান করার জন্য সমস্ত সারদা নারী জাগরণের সদস্যকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আমার প্রশ্নের উত্তরটা স্বামীজি কিছুটা দিয়েও দিয়েছেন, তবু আমার ঠিক প্রশ্নটা হলো না, তাই আমি বলছি যে ওই যখন নিচু শ্রেণীর স্ত্রী ভক্ত মায়ের কাছে খাবারটা নিয়ে গেলেন, তো মা ঠাকুর বললেন যে না, তুমি কেন আসো না, আমি অন্য কারোর হাতে খাবার খাই না। তা মা তখন বললো, আমাকে কেউ মা বলে ডাকলে আমি কাউকে না বলতে পারি না। তো আমার ওইখানেই প্রশ্ন যে ঠাকুর কি তখনই জাতিভেদ প্রথাটা ছিল ঠাকুরের মনে? তাহলে কেন তিনি নিচু শ্রেণীর স্ত্রী ভক্তের কাছ থেকে খাবারটা খেলেন না? তাহলে আমার প্রশ্নটা, ঠাকুরকে আমি যথেষ্ট পরিমাণে ভক্তি করি, ঠাকুরের নামে এরকম একটা কথা বলছি বলে ধৃষ্টতা নেবেন না, ঠাকুরকে আমি শ্রদ্ধা ভক্তি করি। তো আমার প্রশ্নটা এটা যে ঠাকুরের মনে কি তখনই মানে নিচু জাতের একটা প্রশ্ন মনে যে ছিল, এইটাই প্রশ্ন। খুব এটা যে প্রশ্নটা করলেন, ঘটনা হচ্ছে এক সময় আমি যখন সবেমাত্র হয়তো এসেছি, মঠে এসেছি, তখন এই প্রশ্নটা আমারও ছিল। তো ওই জন্য ভালো লাগলো প্রশ্নটা শুনে, অনেকদিন পরে একই চিন্তা ভাবনার লোক পেলাম। ঠিক প্রশ্ন, একেবারে উপযুক্ত প্রশ্ন। এই শ্রীরামকৃষ্ণদেব, মা স্বামীজি বা বুদ্ধ, খ্রিস্ট চৈতন্য, শঙ্করাচার্য, এদের যদি প্রথমে আপনি মানে আমরা ঈশ্বর বলে মেনে নিই, তাহলে বুঝবেন আমরা কিছু শিখতে পারবো না, শেখা হলো না। এটা ভালো করে একটু চিন্তা করুন যে কথাটা বললাম। ঠাকুর, মা স্বামীজি, বুদ্ধ, খ্রিস্ট চৈতন্য, শঙ্করাচার্য, এদের যদি মহাপুরুষ, অবতার পুরুষ, ঈশ্বর অবতার, এইগুলো ধরে নিয়ে চিন্তা ভাবনা করেন, পড়াশোনা করেন, তাহলে বলতে হবে আমরা মূর্খ। এদের প্রথমে ধরতেই হবে এরা আমাদের মতো একজন সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের কর্ম, আমাদের কর্মের ডিফারেন্সটা কোথায় সেটা আগে বের করতে হবে। তখন বুঝতে পারবো আমরা যে ও, এই লোকটা ডেঞ্জারাস লোক, এই লোকটা ডেঞ্জারাস লোক। কেন না, আমার চিন্তা, কর্ম, ভাবনা এর অনেকটা গ্যাপ রয়ে গেছে। সেটা হচ্ছে আমরা এখন তাহলে শ্রীরামকৃষ্ণদের এটাতে আসি। শ্রীরামকৃষ্ণদেবকে যখন খাবারটা মা নিয়ে এলেন, শ্রীরামকৃষ্ণদেব বুঝতে মানে ওই মহিলা এসে দিয়ে গেছেন, তারপরে কিছুক্ষণ পরে মা ঢুকেছেন, মা সাজিয়ে গুজিয়ে দেওয়ার জন্য এসছেন, ব্যাপারটা হয়তো একটু জল নিয়ে এসছেন কি পরে, ওই ডিটেলসটা দেওয়া নেই, বুঝে নিতে হবে। স্বামী যখন খায়, স্ত্রী ওখানে এসে দাঁড়িয়ে থাকে, একটু খেতে দেয়, কি একটু বেশি কম করতে থাকে, হাবিজাবি এটা। আর বাইরের মহিলা অন্তত সেই সময় থাকেন না। তারপরে শ্রীরামকৃষ্ণদেব ব্রাহ্মণ মানুষ, ওখানকার পূজারী, তার একটা আলাদা ওখানে ছিল, সেই হিসেবে তার মধ্যে যিনি দিয়ে গেছিলেন তিনি আগে থেকেই আমরা জানতে পারছি তিনি একটু নিচু চরিত্রের মানুষ ছিলেন, মানে স্বভাব চরিত্র ভালো ছিল না। তো সেই কারণে স্বাভাবিকভাবে তিনি পাশে দাঁড়িয়ে থাকবেন সেটা হয়নি, তিনি বেরিয়ে গেছেন, মা তারপরে ঢুকেছেন, এরকম ঘটনা। তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তুমি তো জানো আমি মানে তেমন যদি কারোর চরিত্র খারাপ হয় তাদের ছোঁয়া আমি সহ্য করতে পারি না। এটা হচ্ছে এই শ্রীরামকৃষ্ণদেবের জীবনী, নাম দেওয়া হয়েছে লীলা প্রসঙ্গ। এটা অনেকটা পুরনো থেকে নিতে, মানে পেছন থেকে আসতে হবে, তাহলে বুঝতে পারবো। তার জীবনের নাম দেওয়া হচ্ছে, আমাদের সকলের দেখবেন জীবন ও বাণী, প্রত্যেকের ক্ষেত্রে আছে জীবন ও বাণী। এর জীবন, রবীন্দ্রনাথের জীবন, সুভাষচন্দ্রের জীবন। এইটার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে শারদানন্দজি নাম দিচ্ছেন লীলা প্রসঙ্গ। এই লীলা প্রসঙ্গ শব্দটা আরো বেশি আমরা বুঝতে পারবো না, এটাকে বেশি ভালো বোঝা যাবে আমাদের এর
আমেরিকার মহারাজ কি নাম, যিনি অনেক বই লেখেন? স্বামী চেতনানন্দ। চেতনানন্দজি মহারাজ এই লীলা প্রসঙ্গে ট্রান্সলেট করেছেন, সেইখানে নাম দিচ্ছেন ডিভাইন প্লে অফ শ্রীরামকৃষ্ণ। ডিভাইন প্লে, এই ডিভাইন প্লে লীলা, এটা বাংলা মানে এটা লীলাই হয়। তো লীলা ডিভাইন প্লে বুঝতে গেলে আমাদের প্রথমে একটু একটু ডিভাইন হতে হবে। এই যে ভাবনা, এই ভাবনাটা শ্রীরামকৃষ্ণের ভাবনাটা সম্পূর্ণরূপে আমাদের মধ্যেই আছে। একটি চরিত্রহীন নারী পুরুষ যেই হোক, আমরা তাকে ছোট চোখে দেখি। শ্রীরামকৃষ্ণ অ্যাজ এ মানুষ, তখনকার সমাজে জাত পাত চিন্তা ভাবনা, ধার্মিক পুরুষ যারা একটু পূজা আর্চা করে, যজ্ঞ করে, তারা শতহস্ত দূরে। তো শ্রীরামকৃষ্ণ এইখানে একজন সাধারণ মানব, অতি সাধারণ মানব, আমাদের মতো। শারদানন্দজি লিখছেন যে শ্রীরামকৃষ্ণদেবের প্রত্যেকটি ঘটনাকে বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করে ওখানে কনক্লুশন যাননি যে শ্রীরামকৃষ্ণ অবতার পুরুষ। সেখানে একটা শব্দ ব্যবহার করছেন, হে পাঠক বুঝিয়া লও, এ আমরা কাহাদের জীবন বর্ণনা, দৈব জীবন বর্ণনা করিতে বসিয়াছি। অর্থাৎ এই যে আপনার একটা প্রশ্ন, চিন্তা, এটা হচ্ছে একেবারে সঠিক অ্যাঙ্গেলে। এখন কথা হলো, মাকে তিনি কেন এই কথা বললেন, বা এই নারীর প্রতি তার একটা ঘৃণা বোধ আমরা দেখলাম। অ্যাকচুয়ালি শ্রীরামকৃষ্ণদেব কোনো ঘৃণা বোধের ঘটনা ওখানে নেই। যে মহিলা এসেছিল ওটা ফ্যাক্ট, তার চরিত্র খারাপ ছিল। শ্রীরামকৃষ্ণদেবকে যখন কেউ স্পর্শ করত, অশুদ্ধ শরীর মন ভাব নিয়ে শ্রীরামকৃষ্ণদেবের শরীরে জ্বালা হতো, সহ্য করতে পারতেন না। গঙ্গা জল দিয়ে পা ধুতে হতো, কাপড় চেঞ্জ করতে হতো, একটু মানে নিজেকে একটু মন্দিরে যেতে হতো, এই ভাবনায় থাকতেন। তো যখন এই ভদ্রমহিলা দিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণকে তখন খেতে হবে, আর ওই খাবার শ্রীরামকৃষ্ণ খেতে গেলেই তার কষ্ট হচ্ছে, কষ্ট হবে। শ্রীরামকৃষ্ণ সেই অ্যাঙ্গেল থেকে মাকে ওই কথাটা বললেন যে তুমি তো প্রতিদিন খাও, খেতে দাও, আজকে দিলে না, এটা আমার আর খাওয়া যাবে না। কেন না, আমার খেলে কষ্ট হয়, কষ্ট হবে। এইবারে মা যখন উত্তরটা দিয়েছেন, এটা হচ্ছে এই অবধি ঠিক ছিল, জাস্ট অতদূর অবধি আপনার প্রশ্ন সম্পূর্ণ যুক্তিযুক্ত, যে তিনি অবতার পুরুষ, তার মধ্যে এই কেন ভেদাভেদ, তিনি তিনি ব্রহ্ম স্বয়ং ব্রহ্ম। আর এই বহু, অ্যাকচুয়ালি বহু বলে জগতে কিছু নাই, একই বস্তু, একই বস্তু বহুরূপে জাস্ট এই জগতের সামনে সে নিজেকে প্রকাশ করছে। একই বস্তু বহুরূপে জগতে প্রকাশ করছে। তাই সারদা দেবী যেমন শুদ্ধ, সেই শুদ্ধতা, সেই পবিত্রতা একই ভাবে, একই একজন চরিত্রহীনা নারীর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তাহলে শ্রীরামকৃষ্ণ একজনকে গ্রহণ করলেন আর একজনকে বাদ দিলেন কেন না? যখন এই তার পরের অংশটাই হচ্ছে আসল জায়গা। অ্যাকচুয়ালি এর আগে হয়ে গেছে সারদা দেবীর ষোড়শী পুজো। মা বলছেন তিনি জগতে, তার মানে শ্রীরামকৃষ্ণের এই জগতে আসবার একটি মহান উদ্দেশ্য ছিল। সেটা কি না, জগতে মাতৃভাব জাগরিত করবার জন্য শ্রীরামকৃষ্ণ দেবী জগতে এসেছিলেন। মা বলছেন, আমরা জেনারেলি বলি যে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয় করতে এসেছিলেন, এটা আমরা প্রায় ম্যাক্সিমাম সকলে বলি, এটা আমাদের চিন্তা ভাবনার রেজাল্ট। মা উল্টো কথা বলছেন। মা বলছেন শ্রীরামকৃষ্ণদেব জগতে এসেছিলেন এক মাতৃভাবকে পূর্ণতা দেওয়ার জন্য, মহাশক্তির প্রকাশের জন্য শ্রীরামকৃষ্ণের আগমন এই জগতে। আমাকে রেখে গেছেন সেই কাজের জন্য, আমাকে রেখে গেছেন, এটা শ্রীরামকৃষ্ণ শরীর যাবার পরে মায়ের কথা বলছেন, আমাকে রেখে গেছেন সেই অপূর্ণ কাজকে পূর্ণ করবার জন্য। তো এই অপূর্ণ কাজকে পূর্ণ করবার জন্যই শ্রীরামকৃষ্ণদেব তিনি ষোড়শী পুজো করেছিলেন। তো ষোড়শী পুজো কেন করলেন, এই টপিকটা খুব ইন্টারেস্টিং আর খুব বড়ও বটে, এটা আমি এটাই টানিয়ে দিতে হয়। যদি এই টপিকটা এইখানে একটু আটকে রাখছি, আমি আর একটা জিনিস রাখছি। শ্রীরামকৃষ্ণদেবের অবতার পুরুষের কোনো অপূর্ণতা ছিল? লিমিটেশন অফ গড, লিমিটেশন অফ শ্রীরামকৃষ্ণ, লিমিটেশন অফ কোন ডিভাইন ম্যান, শ্রীরামকৃষ্ণের কোনো অপূর্ণতা ছিল কি? আমি চিন্তা ভাবনাতে আমার মনে হয়েছে শ্রীরামকৃষ্ণদেবের অপূর্ণতা ছিল। কি অপূর্ণতা ছিল না, শ্রীরামকৃষ্ণদেব সখীভাবে নারীভাবে সাধন করেছেন,
সেখানে সাধন ভাব করতে গিয়ে দেখা যাচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চেঞ্জ হয়ে গেছিল। পুরুষ শরীরে নারী ভাব প্রকাশ পেয়েছিল, ওগুলো আছে, জীবনীতে আছে। এবং শুধু তাই নয়, তিনি যার সাথে সারাক্ষণ সময় কাটাতেন, মথুর বাবু, তিনি চিনতে পারছেন না এই শ্রীরামকৃষ্ণকে। তার বউকে জিজ্ঞাসা করছেন, ওই যে লোকের, এই যে বউটা এসছে কোন বাড়ির বউ? মানে তার হাঁটা চলা সব স্ত্রী ভাবে, সম্পূর্ণ চিন্তাতে। তিনি যখন ইসলাম সাধনা করছেন ইসলাম ভাব, খ্রিস্ট সাধনা করছেন খ্রিস্টান ভাব, বৈষ্ণব ভাবে বৈষ্ণব ভাব, তান্ত্রিক ভাবে তান্ত্রিক ভাব, এভাবে। তো শ্রীরামকৃষ্ণ নারী ভাবে সাধন করে তিনি বুঝেছিলেন এই মাতৃভাব অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতা আর মাতৃত্ব দুটো ইকুয়াল, মাঝখানে ইকুয়াল দিতে হবে। মানে আধ্যাত্মিকতা কি না, সম্পূর্ণ নিঃস্বার্থপরতা, ব্যক্তিকেন্দ্রিকতার একেবারে বিনাশ, নৈর্ব্যক্তিক বা ব্রহ্ম বিদ্যা একত্বতে পৌঁছানো, ইন্ডিভিজুয়ালিটির সম্পূর্ণ নাশ, তার পরিবর্তে একত্ব। তো একত্ব কোথায় হয়? জাগতিক জীবনে আমরা দেখি মাই হলেন সর্বোচ্চ নিঃস্বার্থপর ব্যক্তি, যিনি সন্তান রূপে যদি সকলকে দেখেন তখন একই দেখেন। তো শ্রীরামকৃষ্ণদেব এই পুরুষ শরীর দিয়ে বুঝতে পারেননি সম্পূর্ণরূপে, সম্ভব ছিল না, কারণ পুরুষ শরীর সন্তান জন্ম দিতে পারে না। তো তিনি, আমরা দেখছি যখন তার শ্বশুর বাড়ি গেছেন, শাশুড়ি তাকে বলছেন, নিজে নিজে বলছেন, এমন একটা মেয়েটাকে এমন একটা লোকের সাথে বিয়ে দিলাম, পাগল, ছেলে পুলে নাই, কি নিয়ে থাকবে? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তখন একটা উক্তি ছিল শ্রীরামকৃষ্ণদেবের, একদিন এমন সময় আসবে শত শত মানুষ ওকে মা বলে ডাকবে, ও তখন অতিষ্ঠ হয়ে যাবে, মানে মা ডাকে অতিষ্ঠ হয়ে উঠবে। এটা শ্রীরামকৃষ্ণদেবের কথা ছিল। শ্রীরামকৃষ্ণদেব যদি জীবনে একটা ভুল বলে থাকেন, এই কথাটা মনে থাকে যেন, শ্রীরামকৃষ্ণদেবের মুখ দিয়ে যদি সম্পূর্ণ সত্য না উচ্চারিত হয়ে একটুখানি চেঞ্জ, সেটা হচ্ছে এই শব্দটা। বলছেন একদিনও মা ডাকে অতিষ্ঠ হয়ে উঠবে, এই কথা বলেছেন। এখন আমরা পরবর্তীকালে দেখছি, যখন জয়রামবাটির ঘটনা, জয়রামবাটিতে তখনকার দিনে কেউ ভক্ত এলে মায়ের খুব কষ্ট হতো। মানে কষ্ট বলছি এটা আমাদের অ্যাঙ্গেল থেকে, মায়ের কষ্ট হতো না, মাকে লোকের বাড়ির থেকে শাকসবজি, মাছ, দুধ, মায়ের পায়ে ব্যথা ছিল, নিজে গিয়ে নিয়ে আসতেন, বেছে বেছে আনতেন, দাম করে আনতেন, টাকা পয়সা অভাব ছিল, মা নিজে সব করতেন, নিজে রান্না করতেন, অনেক ঝামেলা পোহাতে হতো। তার মধ্যে বর্ষাকাল হলে তো কথাই নয়, কাদামাটি, শীতকাল হলে তো বিছানা কাপড়, জামা কাপড়, যা বিছানা, সেগুলো খুব অভাব ছিল। তো একদিন এইভাবে খুব বর্ষা হচ্ছে, সারাদিন কেউ আসেন, রাত্রিবেলা মা যখন ঠাকুরকে খাওয়াতে গেছেন, সেখানে দাঁড়িয়ে মা দুঃখ করে বলছেন, ঠাকুর তুমি না বলেছিলে যে আমি মা নামে সকলে আমাকে আসবে, মা ডাকবে, আজকে তো কেউ, সেদিন খুব বৃষ্টি হচ্ছে, আজকে তো কেউ এলো না আমাকে মা ডাকতে। তো কিছুক্ষণ পরে একজন ভক্ত ভিজে, স্বামী স্ত্রী ভিজে টিজে এসছেন, একটু দেরিতে এসছেন, অনেক দূর থেকে কাদাতে এসছেন। তো শ্রীরামকৃষ্ণের যে উক্তি ছিল মা ডাকে অতিষ্ঠ হবে, সেটা ভুল হয়ে গেল। মা বরং উল্টো অভিযোগ করছেন, তুমি যে বলেছিলে সকালে আসবে, মা ডাকবে, আজকে তো কেউ আসেনি। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব অবতার পুরুষ ছোট হয়ে গেছে, আর মা বড় হয়ে গেছে। মা মানে মাতৃত্ব ভাব, মা মানে সারদা দেবী নয়, এই মাতৃত্ব ভাব শ্রীরামকৃষ্ণ জাগিয়ে দিয়েছিলেন। মানে জগতে, এই বিশ্ব সংসারে যদি জাগতিক উন্নতি হোক, আধ্যাত্মিক উন্নতি হোক, তার প্রথম সোপান হচ্ছে কাম প্রবৃত্তিকে জয় করা। কাম প্রবৃত্তি জয় সম্ভব হয় যদি সর্বস্ত্রীষু মাতৃ সমা, এই ভাবটা যদি আসে। সর্বস্ত্রীষুটা উপনিষদের বাণী, সর্ব নারীর ভেতরে স্ত্রী মানে গাই গরু, ছাগল গরু, যত স্ত্রী, যা কিছু যে জন্ম দিতে পারে, তার প্রতি যদি মাতৃভাব হয়, তবেই এই মাতৃত্ব বোধটা জগতে প্রকাশিত বেশি হবে। তো শ্রীরামকৃষ্ণ এই মাতৃভাব জাগানোর জন্য, শ্রীরামকৃষ্ণ একা ঈশ্বরকে জেনেছেন, তিনি তার 16 জন শিষ্যকে শিখিয়েছেন, তারা চলে গেলে সমাধান হবে না। তিনি চেয়েছেন এমন একটা সিস্টেম চালু করে দিয়েছে জগতে, যেখানে শুধু স্ত্রী নয়, স্ত্রী, পুরুষ, নারী, বাচ্চা, বুড়ো, সকলে এই মাতৃভাব প্র্যাকটিস করবে। মাতৃভাবের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নিঃস্বার্থপরতা, যার দ্বারা সামগ্রিক উন্নতি, সকলকে প্রতি ভালো। নিঃস্বার্থপরতা মানে আরেক নাম ভালোবাসা। তো ঈশ্বর লাভ, ব্রহ্মজ্ঞান হয়ে গেল, ওটা পরে, দেরি আছে, আগে একটু ভালোবাসা হোক,
একটা লজিক্যাল হোক, মানুষ যুক্তিবোধ তৈরি হোক। এইগুলোর জন্য মা বলছেন আমাকে রেখে গেছেন সেই মাতৃভাবকে জাগরিত মানে প্রকাশ করবার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। শ্রীরামকৃষ্ণ দেব এসেছিলেন জগতে মাতৃভাবের বিকাশের জন্য, আর আমাকে রেখে গেছেন। এখন ষোড়শী পুজোতে শ্রীরামকৃষ্ণ দেব মাকে মানে হৃদয়কে পাঠিয়েছিলেন ডেকে আনবার জন্য। তাকে বলা হয়নি তাকে পুজো করা হবে, মা এসে গেছে, স্বামী ডেকেছে, গোপনে পুজোর সব রেডি হয়েছিল, মা ঘরে ঢুকে পড়েছেন, আর শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করে বসতে বলেছে। তো ওখানে একটি আসন ছিল, একটি মানে পুজোর একটা আসন, পুজো মানে দেবী বসবেন, আর একটি এমনি 2-4টে আসন এমনি পুজোর কাছে থাকতেই পারে, না থাকে আমরা জানি না, ওখানে লেখা নেই। তো মাকে ইঙ্গিত করেছেন বসবার জন্য। মা যন্ত্র চালিতার ন্যায় ওই দেবীর আসনে গিয়ে বসে গেছে। এবারে শ্রীরামকৃষ্ণ পুজো টুজো করছেন, দিয়ে সেখানে ওখানে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, হে বালে, হে কুমারী মা, তার ভেতরে সেই আদ্যাশক্তি জাগরিত হোক, মাতৃত্ববোধ জাগরিত হোক, সর্বশক্তির আধার, এরকম এরকম অনেক কিছু আছে, কুণ্ডলিনী জাগরিত হোক। তো এটা হতে 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 এক সময় দুজনে সমাধিস্থ। তো এখানে বর্ণনা করা হচ্ছে দেবী সাধক, দেবী মানে এখানে দেবীটা বড় ছিল, সাধক তলায় মানে শ্রীরামকৃষ্ণ ছোট, মাঝখানে ভক্তি বা জ্ঞান যেটাই হোক, যেটা প্রাপ্তির জন্য 3টে বস্তু, একটা ঈশ্বর, একজন সাধক, আর তার মাঝখানে সেতু মানে জ্ঞান ভক্তি যায়, সব 3 মিলেমিশে একাকার হয়ে গিয়ে দুজনে সমাধিস্থ সমাধিস্থা। এবারে তারপরে মার ধ্যান মানে জ্ঞান ফিরলো, জ্ঞান মানে জগতে সমাধি কাটলো, শ্রীরামকৃষ্ণের সমাধি কাটলো। শ্রীরামকৃষ্ণদেব সবকিছু তার সাধনা সিদ্ধি ফল যা কিছু সব দান করলেন, দিয়ে প্রণাম করছে, ভূমিষ্ঠ প্রণাম করছে। মা তখন, মজাটা হচ্ছে এখানে, এই জায়গাটা আসল জিনিস লুকিয়ে আছে, সিক্রেট। মা তখন সম্পূর্ণ মাতৃত্ববোধে উন্নীত, প্রতিষ্ঠিতা। তিনি ঠাকুরকে আশীর্বাদ করছেন। শ্রীরামকৃষ্ণ তার পতি, স্বামী, তার একবারের জন্য মনে হয়নি শ্রীরামকৃষ্ণদেব তার স্বামী। শ্রীরামকৃষ্ণদেব তখন সাধক, সন্তান, পুত্র, শিষ্য। আমরা সাধারণভাবে জানি শ্রীরামকৃষ্ণের প্রথম শিষ্য যাই হোক মা, কিন্তু তার পরে শ্রীরামকৃষ্ণই শিষ্য হয়ে গেছেন মায়ের কাছে, পুত্র হয়ে গেছে। তো সারদা দেবী তাকে সন্তানের মতো, সাধকের মতো, শিষ্যের মতো দেখে আশীর্বাদ করে দিয়েছেন। তারপরে উঠে রুমে চলে গেছে। রুমে যাওয়ার পরেই অনেকক্ষণ পরে মনে পড়েছে, তাকে তো প্রণামটা ফিরিয়ে দেওয়া হয়নি, অর্থাৎ তিনি তো তখন প্রণাম করেছিলেন পুত্র রূপে, শিষ্য রূপে, আমি তো অ্যাকচুয়ালি তার স্ত্রী। এখন রুমে যাওয়ার পরে তার মানবিক ভাব এসেছে, তার আগে তার দেবী ভাব ছিল, দেবী ভাবে মনে পড়েনি, মানবিক ভাব আবাসার পরে মনে পড়েছে, তখন তিনি পরে তাকে প্রণাম করছেন। তো এই শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য ছিল সারদা দেবীর মধ্যে মাতৃভাব জাগরিত করা, যে জাগরণের দ্বারা তার অপূর্ণ কাজ, মিশন, যে রামকৃষ্ণ মিশন, তার মিশন ছিল এই জগতে মাতৃভাবকে পূর্ণতা দেওয়া। সেইটার জন্যই তিনি সারদা দেবী লীলা সঙ্গিনী হিসেবে এসেছিলেন। সেই লীলা সঙ্গিনীর মধ্যে তিনি পূর্ণতা প্রাপ্তি এনে দিয়েছিলেন। এখন এই যে লীলা প্রসঙ্গ, এইখানেই প্রসঙ্গ, লীলার প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণদেব মানুষ হিসেবে একজন নিচু জাতের মেয়ে, নিচু জাতের কথার অর্থ চরিত্রের মেয়ে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তো উচ্চ ভাবের, এ তো নিম্ন ভাবের, এটাতে কোনো ভুল নেই, কোনো মিথ্যে নেই। তার কষ্ট হতো, এটাও কোনো মিথ্যে নেই। তাই তিনি সারদা দেবীর কাছে অভিযোগ করছেন, তুমি তো জানো আমি খেতে পারি না, কষ্ট হয়, তো তুমি তো খাবারটা দিতে পারতে। শ্রীরামকৃষ্ণের মানবিক ভাব। মা যখন ফোঁস করে উঠলেন, বললেন, তখন তারপরে শ্রীরামকৃষ্ণদেব একটা উত্তর দেননি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ওইটার জন্যই অপেক্ষা করছিলেন, যে তার ভেতরে যে ষোড়শী পুজো করে মাতৃভাব জাগানোর চেষ্টা করেছিলেন, সেই লীলাটা পূর্ণতা পেয়েছে কিনা। এখন দেখছেন পূর্ণতা পেয়ে গেছে, চুপচাপ রয়ে গেছেন, কোনো আর অভিযোগ নাই, বলেন ঠিক আছে, বোঝা গেছে। নাহলে শ্রীরামকৃষ্ণদেব নিজে তাকে তো নিয়ে গেছে, এই যে চরিত্রহীনাদের কথা বলছেন, তাকে তো নিয়ে গেছে মথুরবাবু। এটা সারদা দেবীর অনেক আগের ঘটনা। সারদা দেবীর এই ঘটনার অনেক আগে মথুরবাবু তাকে নিয়ে গেছে সেই যৌনপল্লীতে। তিনি যেতেন, মথুরবাবু যেতেন, তাকে তার বিয়ে দেওয়া হবে, সারদা দেবীর আগের ঘটনা, তাকে বিয়ে দেওয়া হবে, যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে
তিনি মা 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 বলে চৈতন্য দেবী মানে চৈতন্য শক্তির প্রকাশ দেখছেন। মায়ের বিয়ের হওয়ার আগেই ঘটনা বলছি এটা। মায়ের বিয়ে হওয়ার মা আসার আগে মানে দক্ষিণেশ্বরে মা আসার আগে মথুরবাবু তখন যেতেন এখানে ওখানে। মথুরবাবু চরিত্র খারাপ ছিল, শ্রীরামকৃষ্ণদেব বাচ্চা ছেলে চলে যেতেন, তার সাথে নিয়ে যেত তাকে। বাচ্চা ছেলে মানে বাচ্চা ছেলের মতো সন্তান হিসেবে দেখতেন ওনারা, চলে যেতেন। তো সেখানে ঘুরে টুরে খেয়ে দিয়ে তাকে তাদের ওইসব দেখে ডেকে আসতেন। দেখে এসে উনি মথুরবাবু ও তার স্ত্রীর মাঝখানে ঘুমাতেন শ্রীরামকৃষ্ণদেব, মনে থাকে জানো? যখন যানবাজারে যেতেন তখন মথুরবাবু আর তার স্ত্রীর মাঝখানে একটা ধাড়ি লোক ঘুমোচ্ছে। তো সেই ধাড়ি লোক ঘুমোচ্ছে, সেটা আমি বিজি আছি, হ্যাঁ, তো তার মাঝখানে ঘুমোতেন। আর মথুরবাবুর স্ত্রী জানতেন তার মথুরবাবুর স্বভাব চরিত্র, জিজ্ঞাসা করতেন শ্রীরামকৃষ্ণের বাচ্চা ছেলে, বাবা আজকে এরা তোমরা কোথায় গেছিলে? বলে ওই যে ওখানে ওই বাড়িতে গেলাম, আমাকে ছোটবাবু আমাকে তলায় বসিয়ে দিল, দিয়ে নিজে কোথায় উপরে চলে গেল, আমাকে জল মিষ্টি দিয়েছে, আমি খেয়েছি, ছোট বাচ্চা একেবারে। তারপরে একটু ফিরে এসে বললো বাবা চলো, আমি চলে এলাম। তো তার স্ত্রী বুঝে নিতেন কোথায় গেছিল। যাই হোক, তো মথুরবাবুর এই জীবন, যৌনপল্লীর মহিলাদের জীবন, শ্রীরামকৃষ্ণদেব সাক্ষাৎ মা দেখছেন। এখানে শ্রীরামকৃষ্ণদেবের কোনো ঘৃণা ছিল না, সম্পূর্ণ মানবিক ভাবে তিনি দেখতে চেয়েছিলেন সারদা দেবীর মধ্যে সেই ভাবনা কতটা জাগরিত হয়ে গেছে। দেখলেন জাগরিত হয়ে গেছে, তাই চুপচাপ রয়ে গেলেন, আর কিছু বললেন না। তখন বুঝলেন তার আধ্যাত্মিকতার চেয়ে মার মাতৃত্ব অনেক বড়, পূর্ণতা পেয়ে গেছে, তাই চুপচাপ হয়ে গেছে। মহারাজ, আমি ওইখানে নটি বিনোদিনী তো অসৎ চরিত্রে মেয়েটা ছিল, তখন ঠাকুরের স্পর্শ পেয়ে তিনি সৎ চরিত্রে এসে গেছিলেন। ঘটনাটা মায়ের ওই ঘটনার আগে তো? নটি বিনোদিনী না, নটি বিনোদিনী তারপরে। হ্যাঁ, এই ঘটনাটা আগে। এই যেটা এই ঘটনাটা আগে, নটি বিনোদিনীটা পরে। নটি বিনোদিনীর ঘটনাটা শ্রীরামকৃষ্ণদেবের মোটামুটি দক্ষিণেশ্বরের শেষ পর্যায়ে, আর এই ঘটনাটা মায়ের সাথে এই ঘটনাটা দক্ষিণেশ্বরে প্রথম পর্যায়ে। মা তখন প্রথম এসছে। ঠিক আছে মহারাজ, প্রণাম নিবেন, ভালোই বুঝতে পারলাম। হ্যাঁ, ভাস্বতী দি, হ্যাঁ, ভাস্বতী ভট্টাচার্য, মহারাজ হ্যাঁ, আপনার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি বলছি যে সাধনা বা তপস্যা বলতে আমরা কি বুঝবো? জপ ধ্যান পুজো এই নিয়ে তো আমরা প্রতিদিন ঈশ্বর চিন্তা করি, কিন্তু সাধনা বলতে কোনটা বুঝবো? প্রকৃত সাধনা কাকে বলবো আর কি, এইটুকু জানতে চাই। সাধনার অনেকগুলো মানে যদি ধরো হাতটা, ওইটা হাতের একটা আঙুল, অনেকগুলো আঙুল আছে, এটা সব হাতের মধ্যেই পড়ে, শুধু ডিফারেন্স আছে। এই আঙুলটা দিয়ে আমরা একটা পিঁপড়েকে টিপে মারতে পারি, এই আঙুলটা দিয়ে একটু কান চুলকোতে পারি, এরকম বিভিন্ন ভাবে আছে। তো সাধনার ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার আছে। এই সাধনার অংশটাতে প্রথম হলো শরীর মন দুটোর শুদ্ধতার একটা প্রয়োজন, এটা একটা সাধনার মধ্যে পড়ে। শরীর প্রতিদিন চান করে ধোয়া কাপড় পরে আমরা যদি পুজো করি, জপ ধ্যান করি, চিন্তা করি, এটা মন, একটু ধূপ জ্বালিয়ে দিলাম, এগুলো মন একটু অন্যদিকে নিয়ে যায়, মানে এটা শরীরের ভাব, কিন্তু ধীরে ধীরে মনে কনভার্ট হয়ে যায়। তারপরে মনের চিন্তা করছি যে আমি তো একটু হিংসা ছিল এক সময়, বা এখন হিংসাটা কমেছে, বা ভালোবাসা আগে কম ছিল এখন বাড়ছে, বা জগৎ সংসারে আমি যদি কাউকে ঘৃণা করি বা হিংসে করি, আলটিমেট রেজাল্টটা কি, আলটিমেট রেজাল্টটা বুঝতে হবে। কেমন দেখবেন, আমাদের মড মিশনে যারা মানে বাইরে যারা এই ফিলান্থ্রপিক ওয়ার্ক বা ওয়েলফেয়ার ওয়ার্ক যারা করেন, তারা সারা জীবন ওরা করতে থাকেন, তারাই করেন, যারা করে না তারা করে না। অর্থাৎ এইবারে ধরুন কম্বল বিতরণ হলো, আপনি 200 টাকা দিয়েছেন কি 2000 টাকা দিয়েছেন, আপনি যখন দেখলেন তখন আপনার আনন্দ হলো। পরের বারে আপনি 250 টাকা, যদি ক্ষমতা থাকে, বা যদি না থাকে না, তখন এসে ক্ষমা চাইতে থাকেন, মহারাজ জানেন আমার খুব কষ্ট লাগছে, ইচ্ছে ছিল 300 টাকা দেব, আমি 100 টাকা, আমার এবারে এই অসুস্থ। অর্থাৎ আপনি কষ্ট পাচ্ছেন। অর্থাৎ
এই ভালোবাসাটা যত বৃদ্ধি করবেন তত দেখবেন আপনার আনন্দ বৃদ্ধি, আর হিংসাটা যত বৃদ্ধি করবেন তত মেন্টাল মানে শরীরের যে মনের অবস্থা সেইটাতে একটা ডিস্ট্রাকশন টাইপ। এখন বর্তমান যদি বাংলাদেশের এতে যান পরিপ্রেক্ষিতে, এখনকার মানুষজন পশু হয়ে গেছে, মানুষ নেই। হিংসা যত বৃদ্ধি পেল তত সে পশু লেভেলে নামছে, আর যখনই ভালোবাসা বৃদ্ধি পেল তখনই মানুষ একত্ববোধে পৌঁছচ্ছে। আলটিমেট আমাদের উপনিষদ শাস্ত্র একটা কথাই বলছেন, আমাদের একত্বতে সকলকে পৌঁছতেই হবে। একত্ব কথার অর্থ কি না, উপনিষদের এই অনুযায়ী এই উপনিষদ বা শাস্ত্র এটা হচ্ছে, একে বলা হয় আত্মতত্ত্ব। আত্মতত্ত্ব আমাদের শেখান। তো আত্মতত্ত্ব, আত্ম মানে আত্মা, এই আমি থেকে আত্ম কথাটা আমি নিজে। তো উপনিষদ শাস্ত্র কোনো ঈশ্বর ভগবান টগবান শেখান না, ওরা অস্বীকারই করেছেন ঈশ্বর ভগবান বলে কিছু নাই। আমি সেই লোক যে যাকে ঈশ্বর হিসেবে পুজো করা হচ্ছে। তাই আত্ম মানে নিজেতেই ফিরে আসে, চারদিক ঘুরে টুরে শ্রীরামকৃষ্ণ দেবের আছে মাছতুলে পাখি, এদিকে গেল ওদিকে গেল, কোথাও কিছু নেই, তখন নিজের কাছে ফিরল, এটা হচ্ছে সেই জিনিস। বা চিলটা মাছ নিয়ে গেছে, খুব চিন্তা করছে, এদিক ওদিক ঘুরছে, তারপরে দেখছে পাখিগুলো কাকগুলো তার পেছনে, তখন সে বিরক্ত হয়ে রেগে গিয়ে, মানে বসতে পারছে না তো, পাখা ভারী হয়ে গেছে, কতক্ষণ উঠবে, ঘুরছে মুখে আবার মাছটা ধরা আছে, খেতেও পাচ্ছে না, লোভ হচ্ছে, খেতে পাচ্ছে না, তো বিরক্ত হয়ে রেগে গিয়ে পাখনা ভারী হয়ে গেছে, পারছে না, ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মজাটা দেখছে চিল, কি দেখছে, বলছে যে 20খানা কাক তার পেছনে দৌড়চ্ছিল, তার পেছনে কেউ নেই, তারা তখন মাছের পিছনে যাচ্ছে। তো বললো ও, ততক্ষণে মনে হচ্ছিল, এতক্ষণ মনে করছিল শত্রু, এরা আমাকে ধরতে চায়, এখন দেখছি না আমাকে না, ই অ্যাকচুয়ালি চাইছে মাছকে, তো সে ত্যাগ করলো। এটা হচ্ছে নিজের দিকে যখনই অ্যাঙ্গেলটা ফিরে যাবে একবার আত্মতত্ত্ব, তখনই মানুষের ভেতরে আসল চেঞ্জেস এসে যাবে। তো এই ভালোবাসা মনকে যখন বিচার করলাম, তাহলে প্রথমে আমরা শুদ্ধতা নিয়ে ভাবলাম, তো শুদ্ধতার একটু প্র্যাকটিস করি, ও মনটা একটু ভালো হচ্ছে। তারপরে হিংসা ভালোবাসা নিয়ে চিন্তা করলাম, ভালোবাসা বৃদ্ধি করবার চেষ্টা করলাম, হিংসাকে কমানোর চেষ্টা করলাম। যদি কারোর প্রতি হিংসা থাকে, ভাবতেই পারি আচ্ছা আমারও তো রাগ থাকে, আমিও তো কাউকে পছন্দ করি, আর একবার একটা ঘটনা ঝগড়া হতেই পারে জীবনে আমাদের, সেটা মনে রাখতে হবে। এটা ছোট লোক, যদি কেউ মনে রাখে সে ছোট লোক, ঘটনা হয়ে গেছে ভুলে গেলেই হলো। আচ্ছা কেউ গালি দিয়েছিল রাগের মাথা, ভদ্রভাবে ভালোবেসে কেউ গালি দেয় না, রেগেই গালি দেয়, তো গালি দিয়ে দিয়েছিল, বা কেউ যদি পিটিয়ে দেয়, সেটা মানুষ রেগে গিয়ে ওটা পিটিয়ে দেয়। তো সেগুলোকে নিজের দোষ মনে করে, ত্রুটি মনে করে ক্ষমা করলেই ক্ষমাতেই সব শান্তি হয়ে যায়। তো যখনই আমরা হিংসাকে ভুলতে চেষ্টা করব, ভালোবাসাকে বৃদ্ধি করতে চেষ্টা করব, তখন এই হিংসা ভুললেই ভালোবাসা বৃদ্ধি পাবে অটোমেটিক। বলছে পূর্ব দিকে চলছে, আমি পূর্ব দিকে যত চলছি, তাহলে পশ্চিম থেকে ডিফারেন্স বাড়ছে, এটা হচ্ছে সেই জিনিস। ভালোবাসার দিকে যত এগোবো তত আমার হিংসাটা কমতে থাকবে। তো এটা একটা তপস্যার একটা অংশ। 2 হচ্ছে একটু খাদ্য বস্তুতে, মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় যেগুলোর দ্বারা আমরা জগতে আকর্ষিত হই, সেদ্ধ ভাত খাবো কি বিরিয়ানি খাবো, বিরিয়ানি খেলে কি হবে না পেট খারাপ হবে, আমার লোভের প্রতি খাওয়া, বিরিয়ানি খাওয়াটা লোভের প্রতি। দেখবেন হবিষ্যান্ন আর যখন হয়, পুরোনো দিনের মানুষ লবণটাও নিতেন না, লঙ্কা টঙ্কা চলবে না, হবিষ্যান্ন মানে ঘি দেওয়া হবে। ঘিটা দেওয়ার একটা কারণ হচ্ছে সহজ পাচ্য এবং ভিটামিন, শরীর যাতে দুর্বল না হয়ে যায়, এই জন্য। আর সেদ্ধ ভাত, তো এখন আমরা অনেক রকম এই জিরে গুঁড়ো টুড়ো এসব দিয়ে খাই, হবিষ্যান্ন করি বটে, এটা দিবের টেস্ট, যাই হোক। তো সেটা একটা তপস্যার একটা অংশ। তারপরে মনের কন্ট্রোল, মনকে একাগ্র করা। আমরা একসাথে 500 জিনিস ভাবি, 5000, 500 না 5000, তাকে একমুখী করা। প্রথমে চেষ্টা করলেই, যেমন দেখবেন যারা প্রথম জপ ধ্যান করে, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বললাম, যে যখন আমরা জপ ধ্যান শুরু করছি, তখন কত শত চিন্তা তার ঠিক নাই। ওই জন্য এখন পদ্ধতি হচ্ছে একটা, নিজের মনকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা প্রাইমারি স্কুলের বুড়ো মাস্টার, আর একটা ছোট কচি বাচ্চা। কচি বাচ্চাটা আমি নিজে জব করছি, তখন আমার অনেক চিন্তা, আর আমি আরেক রূপে প্রাইমারি স্কুলের বুড়ো মাস্টার, হাতে ডান্ডা নিয়ে। যেই
জব করতে গিয়ে অফিসের কথা মনে পড়লো, কি বাড়িতে কি রান্না হবে মনে পড়লো, সাথে সাথে বুড়ো মাস্টার করে কি পিটিয়ে দেয় একটা ছাত্রকে, প্রাইমারি স্কুলে যখন পড়া। তো ও বলে, এই তোকে অঙ্ক করতে দিচ্ছিস, তুই কাটাকাটি করছিস, খেলছিস, বন্ধুর সাথে গল্প করছিস, চিমটি কাটছিস, ওকে পড়। তো এরকম একটা দিয়ে দিলে তখন ও সজাগ হয়ে যায় মনটা। এই প্র্যাকটিস করতে থাকলে দেখবেন প্রথম দিনে 1000 চিন্তা, করতে 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 1 মাস পরে না এই 20টা চিন্তা এসে যাবে, অটোমেটিক কন্ট্রোল হবে। এটা একটা তপস্যার মধ্যে পড়ে, মানে নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করা, দমন করা। যেই জায়গায় বস্তু, শ্রীরামকৃষ্ণ দেব লাটুকে বলছেন যে ওই রাস্তায় মদের দোকান আছে, তুই মদের সামনে দিয়ে, দোকানটা সামনে দিয়ে যাবে না। লাটু সে ঘুরে 5 কিলোমিটার ঘুরে ঘুরে চলেছে, গুরুদেব বলেছেন। তো এইটা হচ্ছে তপস্যা। নিজের কষ্ট হবে, ব্যক্তি শারীরিক কষ্ট হবে, কিন্তু যেটি গুরুর আদেশ বা সত্য সেটাকে পালন করতে হবে। এইভাবে সেটা ফলো করতে হবে। তো তপস্যার অনেকগুলো অ্যাঙ্গেল হতে হতে এগোনো। তো তপস্যা একটা বস্তু কিছু নয়, অনেকটা কিছু। বা ধরুন বাড়ির, আপনি ছোটবেলায় ইচ্ছে ছিল কিছু দান করব, যখন একটু আপনার বয়স বাড়ছিল, স্বামীর সাথে টাকা পয়সা জমা করছিলেন, স্বামীর রোজগার কি নিজে চাকরি একটা সময় দান করব। এবারে সংসারে আপনি একটু বড় হয়েছেন, ছেলে বৌমা মেয়ে এরা বড় হচ্ছে, আপনার ইচ্ছাটা প্রকাশ করলেন, দেখলেন অশান্তি লেগে গেছে। দান করবে কেন, আমরা তো আছি, আমরা ওখানে এখানে দেবে কেন? তখন আপনি একটু রেগে গেলেন। আমার কি ইচ্ছে, ব্যক্তি ইচ্ছে থাকতে পারে না? আমার তো টাকা, আপনার টাকা, আপনার ওইসব ইচ্ছে করবার আছে, তাহলে তখন ছেলে বৌমা মেয়েকে ত্যাগ করতে হবে। তারা সেবা করবে না, পড়ে থাকবেন রাস্তায়, সেগুলো মানতে হবে। লোককে বলতে পারবেন না যে তারা আমার শত্রু, বলতে পারবেন না। আমার ইচ্ছে আমি পালন করব, চলবে। কিন্তু ওইগুলো যেন নেগেটিভ জিনিস তৈরি না হয়। আর যদি মনে করেন যে না, আমার ঈশ্বর লাভী সাধনা করবার উদ্দেশ্য, ঈশ্বরের দিকে এগোনোর উদ্দেশ্য, সংসার থেকে তখন নৈবেত্তিক হয়ে যাওয়া, বলে বাবা তোদের জিনিস তোরা জাপারি কর, খেতে দিবি, কিন্তু কখনো অভিযোগ বেরোবে না, অভিযোগ মুখ থেকে আসবে না। মা কখনো জীবনে কখনো অভিযোগ করেন, বরং যে অভিযোগ করছে, মা বলছেন এই দোষ ত্রুটিগুলো স্বাভাবিক মনুষ্য জীবনে, তাকে ইগনোর করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কেন না, দোষ ত্রুটিগুলো মনকে ডাইভার্ট করে দেয়। তো এটা একটা সাধনা, লোকের দোষ ত্রুটি না দেখা, ভুল না দেখা। এটা আবার পদ্ধতি আছে, যে চেয়ারে বসে, মানে ধরুন একটা ম্যানেজার একটা কোম্পানি, তার দোষ ত্রুটি দেখা দরকার, সেটাই তার কাজ, সেটাই তার কর্তব্য। বাড়ির বাবা যদি সন্তানকে না শাসন করে, না দেখে, ওটা জানোয়ার হয়ে যাবে। তো সেই কারণে কর্তব্য, দায়িত্ব আর এই সাধনা, তপস্যা, এগুলো সব মানেগুলো, অ্যাঙ্গেলগুলো ভিন্ন ভিন্ন। এইগুলো চিন্তা করে প্রত্যেকটা বস্তুতে ভাবনা চিন্তা করে কাজ করা উচিত। তো তপস্যার অনেকগুলো অ্যাঙ্গেল থাকে। খুব ভালো লাগলো মহারাজ, অনেক কিছু আমাদের শেখার আছে এখনো, অনেক। আজকে দিদি, মহারাজজি, আমরা পরবর্তী প্রশ্নটা নেব তো? আর একটা চলবে। আচ্ছা, রঞ্জিতা দি। হ্যাঁ। রঞ্জিতা দি। হ্যাঁ দিদি, হ্যাঁ, শোনা যাচ্ছে? মহারাজজি প্রণাম। বলছি হ্যাঁ দিদি। মহারাজ, আমার এখানে নেটটা খুব পুয়ার, তাই আমি ভিডিওটা অফই রাখছি। বলছি মহারাজ, একটু আগে যেটা বলছিলেন, বারবার ক্ষমা করতে থাকলে না খুব তুচ্ছ জ্ঞান করে মানুষজনকে, দেখছি, সেটার কি করা যায়? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব সারপোকা মারছেন, মশা মারছেন, সাপের ঘটনা নেই, তার কথা শুনেই বোঝা যায় সাপ মারছেন, মানে মারতে চান, প্রয়োজনে মারতে হবে। আবার একটা গল্প বলেছেন, মাহুতো নারায়ণ হাতিও নারায়ণ, সেই গল্পটা বলেছেন। এইটার ভেতরে লুকানো আছে অ্যাকচুয়ালি এই যে দোষ করছে, যাকে আমরা ক্ষমা করছি বা পানিশমেন্ট দিচ্ছি, সকলেই ব্রহ্মবস্তু, কিন্তু জগতে তার প্রকাশ হচ্ছে ম্যানিফেস্টেশন বলে, মানে রূপ নিয়ে একটা আশা, নিজেকে সে তুলে ধরেছে, জগতে প্রকাশিত হয়েছে বহু রূপে, এবং তার একটা একটা প্রত্যেকের একটা নাম থাকে, রূপ থাকে, কার্যকারিতা থাকে। আমরা এখন কার্যকারিতায় আসছি। সাপের বৈশিষ্ট্য হলো তার শরীরে বিষ আছে, তো সে
তার পায়ের পাশে গেলেও কামড়ে দেয়, এটা তার স্বভাব, না তাকে ওইভাবে তৈরি করা হয়েছে। তো নিজেকে বাঁচতে গেলে, নিজের অস্তিত্ব রক্ষা করতে গেলে, যদি আমি জঙ্গলে গিয়ে সাপ মারার দরকার নাই, কিন্তু সাপ যদি বাড়িতে এসে যায় তাকে মারা উচিত, মশা যদি হয়, কিন্তু মনে হিংসা থাকবে না। করেছে শ্রীরামকৃষ্ণদেবকে গালি দিয়েছিল, তিনি লাটুকে পাঠাচ্ছেন যা ক্ষমা চেয়ে আয়। লাটু রেগে যাচ্ছে। তারপরে অনেক, আমি তোর মানে তুই আমাকে গুরু মনে করিস, আমি বলছি শুনতে পাচ্ছিস না, যা, তো গেছে গিয়ে ক্ষমা চেয়েছে। তো ফিরে আসার পর ক্ষমা চেয়েছি, বলে হ্যাঁ। বলে কার হয়ে ক্ষমা চেয়েছিস? বলে আমি ক্ষমা চেয়েছি। বলে তুই কেন? আমি তোকে বললাম আমার হয়ে ক্ষমা চাইবি, আমার হয়ে ক্ষমা চাস, যা ক্ষমা চাই। তো এটা হচ্ছে প্র্যাকটিস, হচ্ছে মনে মনে। আর যারা আধ্যাত্মিক পুরুষ, আপনি মশা মাছি শত্রু, তাদের প্রতি মনে মনে ক্ষমা, কাজে ক্ষমা দেখালে হবে না, সে মনে করবে ওটা তার অধিকার, সে আপনাকেই মেরে ফেলবে। তো সেটা নয়, প্রথমে বুঝিয়ে বলতে হয়, ওয়ার্নিং দিতে হয়, তারপরে মা ওই হরিশ ছেলেটাকে বুঝিয়ে বলছেন, ওয়ার্নিং দিচ্ছেন, তারপরে যখন হলো না তখন পানিশমেন্ট। কিন্তু মার কোনো ঘৃণা হিংসা দেশ ছিল না। মা জানছেন যে ওটাকে ওইটা দিলেই, দুটো থাপ্পড় দিলেই ও ঠিক হবে। তো যেখানে থাপ্পড় দেওয়া দরকার সেখানে থাপ্পড় দিতে হবে। শুধু ডিফারেন্স হচ্ছে আমরা উত্তেজনার বশে, রাগে ওইটা করি, হিংসাতে করি। ওই হিংসাটুকু বাদ দিতে হবে। ওটা হচ্ছে পানিশমেন্ট দেওয়াটা কর্তব্য। ওই জন্য বললাম যে অফিসের ম্যানেজার, তার ভুল ধরা দরকার আছে, নাহলে অফিস লাটে উঠে যাবে। একটা লোক যে ব্যবসা শুরু করেছে, তার ব্যবসা 2 টাকা প্রফিট করবার জন্য করেছে। কর্মীরা যদি কাজ না করে তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, তাকে চাকরি থেকে বাদ দেওয়া উচিত। একটা লোক এসে গেল, দেখো গো লোকটা এসে ওইটাকে বাদ দিয়ে দিল গো, আর না ফালতু কথা শুনে কাজ নাই। হ্যাঁ, যেখানে যেটা কর্তব্য সেখানে কর্তব্যটা মহান বড় কর্তব্য করতে হবে, কিন্তু মনে হিংসা দেশ না রেখে ওইটা করতে হবে, তখন দেখবেন কোনো অসুবিধা নেই। আচ্ছা মহারাজ, এই যে ব্রহ্মজ্ঞান হলে সংসার আসক্তি থাকে না, আর সংসার আসক্তি বা কামাসক্তি গেলে ব্রহ্মজ্ঞান হয়, ঠিক? এটা যদি একটু বলেন। এটা বলা তো যাবে, কিন্তু সময়টা একদমই সময়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার আপনি যখন আসবেন, আপনার কাজের ক্ষতি করে নয় মহারাজ, বলা থাকলো। মহারাজজি এটা কি ওই সাঁতার শিখে জলে নামবো, না জলে নেমে সাঁতার শিখবো, সেরকম ব্যাপার? হ্যাঁ, মানে দুটো জিনিস। বলে সাঁতার শিখে জলে নামবো, তাহলে সাঁতারটা শিখবে কি করে? আবার জলে নেমে সাঁতার শিখবো, সেটা রেডি হয়ে যাওয়াই ভালো, একটা টিউব নিয়ে নামা ভালো, একটা মাস্টার নিয়ে নামা ভালো, নাহলে তো বোকামি হয়ে যাবে, জলে ডুবে যাবে। যে সাঁতার জানে না, জলে নেমে সাঁতার শিখবো বলে, সে তো মারা যাবে। ওই জন্য গুরুর প্রয়োজন হয়। তো সেই রকম লোকজন পাশে নিয়ে, বা অগভীর জলে প্রথমে নামতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে গভীর জলে নামতে হবে। এটাও সেরকম একটা ব্যাপার আছে। মতন প্রশ্ন করছি, আপনি কবে আবার আসবেন বলুন? আমাদের অনেক প্রশ্ন জমা পড়ে গেল, কিছুই বলা হলো না। দেখা যাক, আসলে আমি তো একা মানুষ। আসলে আমার সংসারে আমি ঘাস চাষ করি, মানে ঘাস লাগাই, মাঠ করে ঘাস লাগাই, তারপরে ওখানে পাঁঠা মাংস চাষ করি, মানে পাঁঠা চাষ করি, চাষ করে পাঁঠা কাটি, আমি পাঁঠা খাই। মহারাজ, আমরা সবাই মিলে যাব, তারপরে গিয়ে আমরা একের পর এক কোশ্চেন করব। মানে আমার এইটা ভালো, আর আপনার চাষিও সাহায্য করবো। আরো অনেক প্রশ্ন রয়ে গেছে আমাদের চ্যাট বক্সে লিখেছেন। হ্যাঁ, অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি, একটু দেখতে পাচ্ছি, কিছু প্রশ্ন আসছে মেসেজে দেখতে পাচ্ছি। তো প্রশ্নগুলো থাক, পরে কখনো একটু করা যাবে। ঠিক আছে মহারাজ, এই প্রশ্নগুলো আমরা নোট করে নেব। হ্যাঁ, আমার মনে থাকবে না, আর আমি খুঁজেও পাবো না। মহারাজ ছোট্ট একটা কথা বলছি, অনেক দিন দায়িত্ব নিয়ে কর্ম করলাম, কিন্তু তাতে মানে কোনো মানে তার কোনো মূল্য পেলাম না। তারপরে কি সেই দায়িত্ব থেকে একটু অবসর নেওয়া যেতে পারে? নিজের জন্য কি করতে পারি? গীতাতে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, গীতা শাস্ত্র, মানে গীতা হচ্ছে শাস্ত্রের এমন একটা পার্ট, যে পার্টটা গীতা একেবারে একটা মানুষ গীতাকে যদি ফলো করে,
একটা মানুষ যদি গীতাকে ফলো করে তাহলে তাকে আর কোনো কিচ্ছু করতে হবে না, জাস্ট যেমন যেমন বলা হয়েছে তেমন তেমন করলে। ওখানে একদম পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে কর্মতে বা দায়িত্বে বা কর্তব্যেই একমাত্র অধিকার, কর্তব্যের বাইরে আর কোনো বস্তুতে অধিকার নাই। কর্তব্য করলেই তাতে রেজাল্ট কি হবে সেটার দিকে তাকাতেই না বলা হয়েছে। মানে সোজা কথা, ধরুন একটা আমের বীজ লাগালেন, দিয়ে আপনি সন্দেহ যদি করেন, চিন্তা করেন তেঁতুল গাছ হবে না আমড়া গাছ হবে, এটা মূর্খামি। মানে কারণ এটার উদ্দেশ্য হলো একমুখী মনকে, একমুখী এক চিন্তা। বা ধরুন একটা গাছ তৈরি করতে গেলে সেখানে জল লাগে, মাটি লাগে, বাতাস লাগে, গরম লাগবে, এই সব ব্যাপারগুলো দিলে একটা বীজ অঙ্কুর হবে, চারা হবে, গাছ হবে, বড় হবে। তো এগুলো যদি একটা কিছু কম হয়ে যায় তখন আর গাছটা হবে না। তো এখন আমি যদি বীজটা লাগাতে গিয়ে বীজ লাগিয়ে খুব মাটিটা খুব সুন্দর করলাম, সার দিলাম, বীজটা লাগিয়ে দিলাম, লাগিয়ে জলটা দিতে ভুলে গেছি। লক্ষ্যটা হচ্ছে আমটা মিষ্টি হবে না টক হবে, মানে আমের বীজটা লাগিয়েছিলাম। এখন আমার চিন্তা পড়ে গেছে আমটা টক হবে না মিষ্টি হবে, খুব চিন্তা, টেনশন। হ্যাঁ, তারপরে নার্সারির থেকে গাছটা নিয়ে এসছে, তো অনেকটা 500 টাকা নিল, ঠকিয়ে দিল কিনা, অনেক চিন্তা করতে করতে গাছটা লাগিয়ে বেটা জলটা দেয়নি, বুঝতে পারছেন? তো আর গাছটা কয়েকদিন পরে দেখছি সব টপকে গেছে। তো ফলে সেটা শুধু নয়, এটা হচ্ছে একটা লজিক্যাল কথা বলা হলো। গীতা অন্য অ্যাঙ্গেল থেকে বলছেন, সেখানে উদ্দেশ্য হলো ভগবান স্বয়ং নিজে বলছেন যে না পারি দেখো শতবা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, একবারে না পারিলে দেখো শত। নিষ্কাম মানে যখনই কামনা করছি যে আমটা হোক, ফল হোক, মিষ্টি আমটা ফল, কেউ কোনো লোকই টক আম চায় না, মিষ্টি আম হোক, এটি কামনাতে ঢুকে পড়লো। কামনাতে ঢুকলেই কাম ভাব, মানে ভাবার প্রয়োজন নেই যে শুধু পুরুষ নারীর প্রতি আসক্ত, নারী পুরুষ, ওটা কাম না। কাম ওই ভাবনাটা হচ্ছে নিম্ন চিন্তার মানুষের করে। কাম সব রকম বস্তুতে হয়। এই আমটা বীজটা লাগালাম, আমটা হবে কিনা, এটাই কাম। তো এই কাম ভাবনা, যখনই কাম ভাবনা ঢুকবে তখনই তার একটা রেজাল্ট দাঁড়িয়ে যাবে, মনে থাকবে। যদি আমরা মনে করি কিছু দান করছি, পুণ্য অর্জন করব, দান করছি পুণ্য, সকলে হবে একটা ভালো কাজ করলাম, এই চিন্তাটা, ভালো কাজ করলাম, এই চিন্তা করলেই সেটা কামনা হয়ে গেল। এবং তার জাস্ট মানে বিপরীতে প্যারালালে একটা পুণ্য অর্জন হয়ে গেল। এই পুণ্যের দ্বারা আমরা স্বর্গরূপ একটা হায়ার লেভেল, স্বর্গটর্গগুলো মানে অন্তত আমাদের শাস্ত্র উপনিষদ এগুলো অতটা করেন না, মানে ইগনোরই করেছে। একটা হায়ার লেভেলে কিছুদিন আমরা থাকতে পারবো, আবার নিচে নেমে আসে। ওই জন্য শাস্ত্র আর উপনিষদ নিষ্কাম বলছেন। উদ্দেশ্য হচ্ছে বলে হায়ার লেভেলে না, একেবারে সুপ্রিম লেভেলে যেতে হবে। আমাদের উদ্দেশ্য হলো সুপ্রিমে যাওয়া, সর্বোচ্চ আদি সোর্সে পৌঁছানো, একটু উঁচুতে উঠে আবার নেমে আসা না। তো যদি অপরের মঙ্গল করব মনে করি, দান করছি মনে করি, সেই হিসেবে কম্বল দান করবার জন্য 200 টাকা দান করলাম, এটা কিছু হবে না। আমি ওই মানুষের কষ্ট যদি ফিল করি, যে মানুষটা রাস্তায় ঠান্ডায় কষ্ট পাচ্ছে, একটা বাচ্চা ছেলে খেতে পায় না, বা একটা বাচ্চা ছেলে পড়ে না, তার অজ্ঞানের অভাব যদি আমি ফিল করি, কিছু পাগল মনে হয়, কিছু করতে হবে যদি হয়, আমার যা ক্ষমতা ঈশ্বর আমাকে এগুলো দিয়েছেন, সেগুলো থেকে আমি কিছুটা যতটা করতে পারি, যদি করতে পারি, দিয়ে যদি ওই বাচ্চার মুখের আনন্দটা, যদি আনন্দ আমি ফিল করতে পারি, তাহলে সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। এটা এর একটা সত্যজিৎ রায়ের একটা সিনেমা আছে আগন্তুক। এটা ঘটনাটা হচ্ছে সম্ভবত মমতা শঙ্কর, বা এটার নাম কি ভুলে গেছি আমি, আর উৎপল দত্ত আছে। উৎপল দত্ত মমতা শঙ্করের নিজের কাকা, কিন্তু উনি ছোটবেলায় কাকা, যখন ওই মেয়েটা কচি মেয়ে ছিল, ছোট মেয়ে ছিল, তখন কাকা বাড়ি থেকে চলে গেছে, বা ভাইজির জন্ম হয়নি, কাকা চলে গেছে বাড়ি থেকে। তো ওই লোকটি, উৎপল দত্ত লোকটি মানে কাকা, তিনি অনেক টাকা পয়সা পড়াশোনা করেছেন, তার অনেক গুণ হয়েছে, অনেক বই লিখেছেন, অনেক টাকা পয়সা রোজগার করেছেন, তারপরে আফ্রিকা অনেক বিভিন্ন দেশ ঘুরেছেন। তার কোথাও থেকে একটা সুন্দর একটা শাঁখ পেয়েছিলেন, ওই টাইপের অ্যান্টিক টাইপের বস্তু তিনি ওনাদের পাশে রেখেছিলেন। কলকাতা ফিরেছেন, তার আগে খবর পেয়েছেন যে তার কেউ কোথাও নাই, শুধু ওই ভাগ্নি বা ভাইজি, ভাগ্নি হতে পারে, ভাগ্নি মনে হচ্ছে, ভাইজি নয়, ভাগ্নিটাই একমাত্র বেঁচে আছে। তিনি একটা
চিঠি পাঠিয়েছেন, আমি তোমার বাড়ি আসছি। তখন ভাগ্নি কখনো দেখেনি, জামাই তো প্রশ্নই নাই, বাচ্চাটাও প্রশ্ন নাই, ছোট বাচ্চা হয়েছে সেটাও প্রশ্ন নেই। এখন কাকা না মামা এসে পৌঁছে গেল বাড়িতে, তো সকলে সন্দেহ করছে। বাচ্চাটা কিন্তু সন্দেহ করছে না, সে দাদু মনে করছে। তো বাচ্চাটাই একমাত্র সে নিজের দাদু মনে করছে, মানে দাদু নেই বলে। আর নিজের যে ভাগ্নি তারও একটু সন্দেহ আছে, আর জামাইয়ের তো সন্দেহ আছে, ভাবছে চুরি করতে এসছে, চিনি না জানি না, যাই এ করে। তো ওখানে সম্পত্তিটা পরে সব দিয়ে গেছে, এরকম একটা ঘটনা আছে। কিন্তু যেটা আসল ঘটনা আমাদের উদ্দেশ্য, সেটা হলো এই দাদু চলে যাওয়ার আগে সকলকে কিছু কিছু গিফট দিচ্ছে। তো ওদের সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা এটা ওটা দিয়েছে, কাপড় জামা দিয়েছে। এই বাচ্চাটার জন্য ওই ব্যাগের থেকে সেই অ্যান্টিক বস্তুটা দিয়েছে। মানে অ্যান্টিক বস্তুটা দেওয়ার ফলে অ্যান্টিক বস্তুটা খুব সুন্দর দেখতে, ভালো লাগছে। বাচ্চাটা ওটা পেয়ে তার একটা আনন্দ, মুখে একটা হাসি আসছে। তো বাবা মা তাকে বলছে, দাদুকে থ্যাংক ইউ বলো কি প্রণাম করে, এরকম একটা সাবজেক্ট আছে ওখানে। তখন দাদু বলছে, উৎপল দত্ত বলছে, না, আমার যেটা ওর যেটা অরিজিনাল ব্যাপার একটা, মানে মুখের আনন্দ, আমার ওটাই পাওনা ছিল, আমি ওটাই পেয়েছি। ওটা আমার আর কিছু থ্যাংক ইউ প্রণাম ভালো খারাপ কোনো প্রশ্ন নাই ওখানে। এটা হচ্ছে সেরকম একটা বস্তু। আগন্তুকে না মহারাজ, আগন্তুক, সম্ভবত হ্যাঁ আগন্তুক। তো এইটাও সেই রকম, নিষ্কাম কর্মই প্রয়োজন। যত আঘাত খাই, যা খাই না কেন, আমার ওটা কর্তব্য, কাজ করা দরকার, সেই কাজটা করতে হয়। তো প্রণাম মহারাজ, প্রণাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। সুতপা, হ্যাঁ, সুতপাকে অনুরোধ করা। মহারাজ জি প্রণাম। ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি মায়ের গান পরিবেশন করার চেষ্টা করছি। জননীং জননীং শারদা দেবীম প্রশংসিতাম্বরং ধরং ধ্যানমগ্नं সক্রুরহস্তাঞ্চ কনকাভরণং ভূষিতা আলুলায়িত প্রলম্বিত কেশিম প্রসন্নাবদनं স্মিতসুহাসিনী রামকৃষ্ণ বক্ষবিলাসিনীং দেবীং জীবসন্তাপহারিণীং প্রণমামি 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 মহাদেবীং শ্রী শারদা শ্রী শারদা শ্রী শারদা শারদা মা জয় মাতা জয় মাতা জয় জয় শারদা মা শ্রী শারদা শ্রী শারদা শ্রী শারদা শারদা মা জয় মাতা জয় মাতা জয় জয় শারদা মা জীবন মরণ সাথী জীব জগত জননী শারদা মা শ্রী শারদা শ্রী শারদা শ্রী শারদা শ্রী শারদা শ্রী শারদা শারদা মা অসীম আলোক জ্যোতি শুভ্র নির্মল ভব পালিকা
करुणा बरुणा अहेतु कृपा दायिनी प्रमदा शारदा मा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मा स्नेह सेवा प्रेम भूषिता मूर्ति शीला समादाय रंजिता शाहन गहन असीम भाव शाहन गहन असीम भार धर धरित्री शारदा मा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मा देश भाव विषाद विकट विरूप विपद भंजिनी मा देश भाव विषाद विकट विरूप विपद भंजिनी मा अरूप रूपिणी श्रीमयी जननी जीव जननी शारदा मा गंगा रूपिणी कलुष नाशिन नीच पतित भरशमा गंगा रूपिणी कलुष नाशिनी नीच पतित भरशमा दुस्तर दुख भव सागर दुस्तर दुख भव सागर तरिणी भरिणी जननी मा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मा विश्व जननी असुर दलनी आदरूपिणी महामाया विश्व जननी असुर दलनी आदरूपिणी महामाया सीमाया सीमा बिंदु विशाल सीमाया सीमा बिंदु विशाल अक्षर अक्षर शक्तिमान पंच वायु पंच कोश त्रिगुण सगुण गुणातीता पंच वायु पंच कोश त्रिगुण सगुण गुणातीता अरूप निरूप स्वरूप प्रकृति अपरूप जय शारदा मा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मा ब्रह्मरूपिणी 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 महामाया ब्रह्मतीत ब्रह्ममोहि ब्रह्म ब्रह्म जननी मा कारण 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 नित्य चित समाहिता सृजन पालन प्रलय प्रकट अस्फुट देवी शारदा मा सृजन पालन प्रलय प्रकट अस्फुट देवी शारदा मा श्री राम कृष्ण पूर्ण ब्रह्म श्री राम कृष्ण श्री राम कृष्ण पूर्ण ब्रह्म श्री राम कृष्ण श्री राम कृष्ण पूर्ण ब्रह्म शक्ति रूपिणी श्री श्री मां श्री शारदा श्री शारदा
শ্রী শারদা শারদা মা। জয় মাতা জয় মাতা জয় জয় শারদা মা। জয় জয় শারদা মা। জয় জয় শারদা মা। মা গো। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মা, মাতাজিকে আমার, মহারাজ। সকলকে নমস্কার, ধন্যবাদ।